আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে তোমাদের স্পেশাল ক্লাস নিব, যেটা মানে আমি মনস্থির করেছি যে তোমাদের একটা ডব্লিউবিসিএস এর স্পেশাল কোচিং আমি দেবো। ডব্লিউবিসিএস এর একটা প্রিলিম থাকে, প্রিলিমে ম্যাথামেটিক্স আর জিআই থাকে। সেই ম্যাথামেটিক্সটা, প্রিলিমের ম্যাথামেটিক্সটা আমি তোমাদের গাইড করার চেষ্টা করব। তার সঙ্গে অপশনাল ম্যাথামেটিক্স যেটা থাকে 400 মার্কের, সেই অপশনাল ম্যাথামেটিক্সের আমি গাইডেন্স দেবো। প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। একটা প্রিলিমের, একটা ম্যাথের, আর একটা অপশনাল ম্যাথের অল্টারনেট করে ইনশাল্লাহ আমি ছাড়বো। ডেটগুলো তোমরা বুঝতে পারবে। তো প্রিলিমের যে ম্যাথ আছে, প্রিলিমের ম্যাথটা তোমাদের মাধ্যমিকের সিলেবাসে থাকে। সবাই তোমরা যারা ম্যাথ নিয়ে পড়ো তাদের সেটা সেরকম কোনো অসুবিধা হবে না। তাও সেই প্রবলেমগুলো সলভ করার আমি টেকনিকগুলো যাতে খুব সহজে, তাড়াতাড়ি, কম সময়ে, টাইমটা একটা, প্রিলিমে টাইমটা একটা ভাইটাল ফ্যাক্টর, কম সময়ে যাতে সলভ করতে পারো সেই টেকনিকগুলো নিয়ে একটু আমি আলোচনা করবো। প্রবলেম নেবো, সেই প্রবলেমগুলো টেকনিক্যালি কিভাবে সলভ করতে হবে যাতে সময়টা আর কি বাঁচে, সেভ হয় সময়টা। আর প্রিলিমের যে ম্যাথ, সেই ম্যাথটা কিন্তু তোমাদের অন্যান্য চাকরি পরীক্ষাতে, অনেক বেশিরভাগ চাকরি হতে হয়, রেলের পরীক্ষা, ক্লার্কের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, এই বিভিন্ন পরীক্ষাগুলোতে এটা কিন্তু কাজে লাগবে। এটা মানে প্রিলিমের ম্যাথটা। তাহলে প্রিলিমের, ডব্লিউবিসিএস এর প্রিলিমের যে ম্যাথটা করাবো আমি তোমাদের, সেটা কিন্তু তোমাদের অন্যান্য কম্পিটিশন পরীক্ষাতে কাজে লাগবে। আর অপশনাল ম্যাথ যেটা করাবো সেটা তোমাদের একটু হায়ার ম্যাথই থাকবে আর কি। স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো থাকবে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমেই যে মাধ্যমিক পর্যন্ত যে প্রবলেমগুলো থাকবে, মানে ডব্লিউবিসিএস এবং অন্যান্য পরীক্ষাগুলোতে যেগুলো থাকবে, সেগুলোতে একটা খুচরো হিসাব, যাকে বাংলাতে বলে খুচরো হিসাবের একটা ধারাবাহিকতা থেকেই যায়। গুণ করতে হবে, ভাগ করতে হবে, স্কোয়ার রুট বের করতে হবে, কিউব রুট বের করতে হবে। যেমন যদি আমি আহ, একটা এরিয়া ধরো বের করছি, সার্কেলের এরিয়া, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে তোমার 15, ঠিক আছে? তাহলে পাই ইন্টু 15 স্কোয়ার, ঠিক আছে? একটা সার্কেলের রেডিয়াস বলে দেওয়া আছে 57, তাহলে পাই ইন্টু 57 স্কোয়ার, পাই ইন্টু 57 স্কোয়ার, ঠিক আছে? এটা হবে তার এরিয়া, একটা সার্কেল যার সার্কেলের রেডিয়াস হচ্ছে 57 আর কি। আচ্ছা, তাহলে স্কোয়ার, এখানে একটা স্কোয়ার বের করার ব্যাপার থেকে যাচ্ছে। আবার যদি একটা স্ফিয়ারের ভলিউমের কথা বলে, গোলকের ভলিউম আর কি, ভলিউমের ক্ষেত্রে ফর্মুলাটা আসবে 4/3 পাই আর কিউব আসবে। এখানে কিউব বের করা একটা থেকে যায় ব্যাপার। যে যদি একটা বলে দেওয়া থাকে যে একটা 17 ইঞ্চি, 17 ইঞ্চি স্ফিয়ারের রেডিয়াসের আর কি, একটা স্ফিয়ারের রেডিয়াস 17 ইঞ্চি, ঠিক আছে? যে তার ভলিউম, ভলিউম রিলেটেড যদি প্রশ্ন থাকে, তাহলে এইটা 17কে কিউব করতে হবে। তাহলে এখানে কিউবের একটা ব্যাপার চলে আসছে। তাহলে আহ, এইখানে কিছু কিছু নাম্বারের স্কোয়ার বের করা এবং কিউব বের করা আমরা যাতে খুব সহজে বের করতে পারি, সেইগুলো একটু এখানে ডিসকাস করবো। আর অনেক সময় আবার বলে দেওয়া থাকে যে একটা সার্কেলের কি বলে দেওয়া থাকে, একটা সার্কেলের এরিয়া বলে দেওয়া আছে, ধরো এরিয়াটা কোনো একটা ইউনিট বলে দেওয়া আছে। তাহলে রেডিয়াস যদি বের করতে হয়, তাহলে রেডিয়াস বের করতে গেলে পাই আর স্কোয়ার, এটা সমান বলে দেওয়া আছে, ধরো এক্স বলে দেওয়া আছে, তাহলে এটা সমান আর সমান এক্স বাই পাই, তার রুট করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। ভলিউমের ক্ষেত্রেও যদি একটা ভলিউম বলে দেওয়া থাকে, একটা মানে স্ফিয়ারের ভলিউম বলে দেওয়া আছে, ভলিউমটা এক্স ইউনিট বলে দেওয়া আছে, তাহলে এখানে রেডিয়াস, সেই স্ফিয়ারের যদি রেডিয়াস ক্যালকুলেট করতে হয়, তাহলে আর এর এখানে কিউব রুট আসবে, তাই তো? কিউব রুট অফ একটা এক্সপ্রেশন। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু সময় নিয়ে নেয় যখন ক্যালকুলেশন করে। তাহলে শর্ট কিছু টেকনিক শিখবো যাতে এই টাইমগুলো আমরা সেভ করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা কিছু কিছু শর্ট টেকনিক শিখবো, টিপস যাকে বলছে, ম্যাথমেটিক্যাল টিপস। যে যে সকল পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, সেই সকল পরীক্ষাগুলোতে এই ট্রিকগুলো খুব কাজে লাগে। তাহলে কি কি ট্রিক শিখবো আমরা? যে একটা নাম্বারের স্কোয়ার বের করা শিখবো, কিউব বের করা শিখবো, স্কোয়ার রুট বের করা শিখবো, কিউব রুট বের করা শিখবো। তার সঙ্গে কিছু স্পেশাল নাম্বারের গুণটা বের করা শিখবো, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা ডিসকাস করব, যে যদি এইরকম গুণ থাকে, 1 নম্বর দিয়ে প্রোডাক্ট, প্রোডাক্ট উইথ 9 সিরিজ,
প্রোডাক্ট উইথ 9 সিরিজ, ঠিক আছে। তোমাদের হয়তো যারা উম, আহ, একটু ইংরেজিতে অসুবিধা হবে, প্রোডাক্ট উইথ 9 সিরিজ, এটা প্রোডাক্ট মানে গুণ সবাই জানো, অসুবিধা নেই কিছু। তো একটু এখানে মাথায় রাখতে হবে যে ডব্লিউবিসিএস কিন্তু ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বিশাল ভাইটাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশে একটা আলাদা দক্ষতা থাকতে হবে। আর দক্ষতা যাদের নেই তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, তাদের কিন্তু দক্ষতা তৈরি করে নিতে হবে। দক্ষতা তৈরি করা কোনো জটিল ব্যাপার না। তাহলে এটা মনে রাখতে হবে যে আমি যখন ইংলিশের কথা টার্মগুলো ইংলিশ বলছি, এটাতে কিন্তু তোমাদের যদিও অসুবিধা হয় একটু দেখে নিও মানেগুলো, ঠিক আছে। কারণ ইংলিশটা কিন্তু ভাইটাল এখানে। যাক, তোমাদের বাংলাতে অপশন থাকলো, এটা কিন্তু ইংলিশ টার্মগুলোকে মনে রাখবে তোমরা। গুণ করব 9 সিরিজের সঙ্গে গুণ করবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি গুণ করব এই গুণটা 99 × 42, এই গুণফলটা করব, ঠিক আছে। এটা কিন্তু 1 সেকেন্ডে 2 সেকেন্ডের মধ্যে বের করে দেওয়া হবে এই গুণফলটা। এই গুণফলটা বের করার জন্য নিয়মটা কি হচ্ছে, যে এটা থেকে 1 কম দেবো, 42 থেকে 1 বাদ দেবো, তাহলে 41। তাহলে এটা হচ্ছে এর মাইনাস করে দেবো এটা, তাহলে এটা হচ্ছে 5, সরি 8, এটা 8, আর এটা হচ্ছে 5, আর এই 41টাকে এখানে রেখে দেবো। গুণ করে দেখো কত হচ্ছে। যদি আমি 99 × 42 করি, তাহলে গুণফলটা কত হবে? 9, 18, 18, 19, আর তার সঙ্গে 4 9 36, 4 9 36, আর 4 হচ্ছে কত 36, আর 4 40, ঠিক আছে। তাহলে যোগ করলে 8, 5, 1, 4 হচ্ছে। তাহলে এইভাবে গুণ করতে দেখো, আমি গুণ করতে গিয়ে যে যতটা টাইম নিচ্ছে, যত সেকেন্ড টাইম নিচ্ছে, তার অনেক কম টাইম কিন্তু এটাতে নেবে। এই টেকনিকটা 9 সিরিজের সঙ্গে প্রোডাক্ট। আচ্ছা, তাহলে কি এই টেকনিকটা কি? এই টেকনিকটা হচ্ছে যে যত দিয়ে মাল্টিপ্লাই করবো তার থেকে 1 কম দেবো এখানে, ঠিক আছে, দিয়ে মাইনাস করব। তার থেকে 1 কম দিয়ে মাইনাস করব। তাহলে মাইনাস করে যে মাইনাসটা বিয়োগফল যেটা হলো, আর এইটা যেটা বাদ দিচ্ছি এটা বাম দিকে লিখে নেব। যেমন 999কে যদি গুণ করা হয়, তোমার 343 দিয়ে যদি গুণ করা হয়, বা 347 দিয়ে গুণ করা হয়, তাহলে কত হবে গুণফলটা? গুণফলটা খুব সোজা, কিন্তু সেকেন্ডে হয়ে যাবে। আমি তোমাদের বোঝানোর জন্য টাইম লাগবে, বোঝাতে গিয়ে ক্যালকুলেশন রেজাল্ট কত হবে সেটা টাইম লাগবে, কিন্তু তোমরা যখন নিজে প্র্যাকটিস করবে অনেক কম সময়ে এটা হয়ে যাবে। এর থেকে 1 বাদ দিচ্ছি, তাহলে 346, এটা বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে বাদ দিলে কত হচ্ছে, তোমার এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে তোমার 6, আর এই 346টা এখানে লিখে নেব। বোঝা গেল? তাহলে এই টেকনিকগুলো খুব কাজে দেয় সময়। 9 সিরিজ যদি আমি এরকম করি, 9999, এটাকে গুণ করি যদি 438 দিয়ে, 438 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা থেকে 1 কম দিলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এক এক বাদ দিলে হচ্ছে তোমার 734, তাই তো। এটা মাইনাস করে নিচ্ছি, মাইনাস করলে কত হচ্ছে, তার মাইনাস করলে আচ্ছা 900 নিয়ে এটা থেকে গুণ করছি, তাহলে এটা কত হচ্ছে তোমার 72265, আর এটা এখানে রেখে দিলাম, তাহলে কত হচ্ছে তোমার 437। তাহলে এইভাবে আমরা কি করব, এই 9 সিরিজের প্রোডাক্টটা বের করব। তা 9 সিরিজের প্রোডাক্ট বের করা খুবই সোজা। যেটা বাদ দিচ্ছি তার থেকে 1 কম দিয়ে দিব, তার থেকে 1 কম দিয়ে লিখবো, সেটা মাইনাস করবো এটা থেকে দিয়ে, এই মাইনাস যেটা হবে, এই যে বিয়োগফল যেটা হলো, এই বিয়োগফলের বাম দিকে এই যেটা বাদ দিয়েছি সেই নাম্বারটা আবার লিখে নেব। তাহলে কিন্তু প্রোডাক্টটা বেরিয়ে যাবে, খুব সহজে এটা বেরিয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা নিজে অনেকেই প্র্যাকটিস করতে পারবে, দেখবে। আচ্ছা, নেক্সট আমি গুণ করব প্রোডাক্ট উইথ 1 সিরিজ বলা হচ্ছে এটাকে। প্রোডাক্ট 2 নম্বর দিয়ে প্রোডাক্ট উইথ 1 সিরিজ, প্রোডাক্ট উইথ 1 সিরিজ, 1 সিরিজের সঙ্গে গুণ, ঠিক আছে। ধরো গুণ করছি, তোমার 385কে গুণ করব 11 দিয়ে গুণ করব। তাহলে 11 দিয়ে যখন গুণ করব, তো গুণফলটা কিরকম হবে, প্রথমে আমি 385 লিখলাম, ঠিক আছে। 11তে কটা 1 আছে? দুটো 1, এটাকে 1 সিরিজ বলছে, যে পরপর 1 আছে, 1 সিরিজ বলছে এটাকে, ঠিক আছে। তাহলে
দুটো ওয়ান, তাহলে যতটা ওয়ান থাকবে তার থেকে এক বাদ দেবো, 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, তাহলে একটা শূন্য এই বাম দিকে দেবো, একটা শূন্য ডান দিকে দেবো, ঠিক আছে। আর দুটো, এখানে দুটো ডিজিট আছে, দুটো দুটো করে যোগ করব, ঠিক আছে। লাস্ট দুটো যোগ করলাম, যোগ করলে এটা এটা যোগ করবো, যোগ করলে হচ্ছে 5, তারপরে এটা আর এটা যোগ করব, দুটো দুটো করে যোগ করব, এক ঘর বাম দিকে আসলাম দিয়ে তার আগের ঘরটা যোগ করছি, তাহলে 13, 13 কত হচ্ছে 13 তোমার হচ্ছে 3, হাত থাকে 1, এইটা এটা যোগ করব, তাহলে কত হচ্ছে এইটা আর এটা যোগ করলে 11, 11 আর 1 হচ্ছে তোমার 12, হাত থাকে 1, এইটা এটা যোগ করব, তাহলে 4। তাহলে ওয়ান সিরিজের সঙ্গে যখন গুণ করব তখন এইভাবে গুণ করব। নিয়মটা কি হচ্ছে, টেকনিকটা কি হচ্ছে, যে এটাকে যখন গুণ করছি যটা এক থাকবে তার থেকে একটা কম জিরো দেবো, দুটো এক আছে তাহলে একটা জিরো ডান দিকে, না যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে লিখলাম, দিয়ে একটা শূন্য ডান দিকে দিলাম, একটা শূন্য বাম দিকে দিলাম, ঠিক আছে। দিয়ে কিভাবে যোগ করব, দুটো দুটো করে যোগ করে, দুটো দুটো করে যোগ করে বাম দিকে সরবো। প্রথমে দেখো, প্রথমে এইটা আর এটা যোগ করব, তারপরে এইটা আর এইটা যোগ করব, তারপরে এক ঘর করে বাম দিকে আসছি, তারপরে এইটা আর এইটা যোগ করব, তারপরে আর এক ঘর বাম দিকে আসছি, এইটা আর এটা দুটো দুটো করে যোগ করব, ঠিক আছে। তাহলে এইভাবে যোগ করতে আসছি, প্রথমে যোগ করব 50, তারপরে যোগ করব 20, তারপরে যোগ করব 38, তারপরে যোগ করব 03 যোগ করব, এভাবে দুটো দুটো করে ঘর সরে যাচ্ছে। আর যদি যোগ করার পরে সেটা 10 থেকে বেশি হয়ে যায়, ক্যারি আসবে, হাতে থাকে, যাকে বাংলাতে হাতে থাকে বলে, সেই ক্যারিটা পরের ঘরে চলে যাবে। যেমন এইখানে কি হয়েছে, এখানে তোমার 8 আর 5, এটা এটা যোগ করে কত হয়েছে, এটা আর এটা যোগ করে 5 হলো, ঠিক আছে। তারপরে এক ঘর বাম দিকে চললাম, আর 5 আর 8 যোগ করব, 8 আর 5 13, 13 লিখবো না কিন্তু, 13 লিখবো না, লিখবো কত এখানে 3 লিখবো, ঠিক আছে। 3 লেখার পরে এক যেটা থাকছে হাতে থাকে, যাকে বলে ক্যারি করলাম, এক ক্যারি ফরওয়ার্ড করলাম টু দ্য নেক্সট প্লেস, ঠিক আছে। তাহলে 8 আর এটা এটা যোগ করবো, তারপর বাম দিকে এক ঘর ছিলাম, এটা এটা যোগ করবো, এটা এটা যোগ করলে কত হচ্ছে 11, 11 সঙ্গে এই ক্যারিটা যোগ করে দিলাম, 2 হলো, ঠিক আছে। তারপরে আরেক ঘর চললাম, 3 আর 0 যোগ করবো, 3 আর 0 যোগ করলে হচ্ছে 3, 3 আর 1 4, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো 385, এটাকে একটা নাম্বার নিয়ে বোঝানোর সুবিধার জন্য এটাকে নিয়ে আমি করছি, এটাকে 111 দিয়ে গুণ করব। 111 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে, 111 দিয়ে গুণ করার নিয়মটা কি বললাম, তাহলে প্রথমে যেটাকে মাল্টিপ্লাই করছি সেটা রেখে দিলাম, যে কটা ওয়ান আছে এখানে, 3টে ওয়ান, 3 থেকে একবার দিব 2, দুটো শূন্য ডান দিকে, দুটো শূন্য বাম দিকে দিয়ে দিব, দুটো শূন্য ডান দিকে, দুটো শূন্য বাম দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে কটা ওয়ান আছে, 3টে ওয়ান, তিনটে তিনটে করে ডিজিট যোগ করব। এবার প্রথমে এই এই 3টে ডিজিট যোগ করব, তাহলে কত হচ্ছে, এইখান থেকে এতটা ডিজিট যোগ করব, এটা তাহলে হচ্ছে তোমার 5, এই যোগফলটা 5 হলো। তারপরে এক ঘর বাম দিকে চলুন, এইখান থেকে এই 3টে ডিজিট যোগ করব, এই 3টে ডিজিট যোগ করব, তাহলে 8 আর 5 13, ক্যারি 1, ক্যারি 1, তারপরে এক ঘর আর এক ঘর বাম দিকে চলবো, এইটা আর এই 3টে যোগ করব, এই 3টে যোগ করবো, 5 3 8 আর 3, 8 আর 5 13, 13 14 15 16, 16 আর 1 ক্যারিটাকে যোগ করলাম 17, আবার 17 লেখার পর 17 লিখবো না কিন্তু, ক্যারি 17 7 থাকবে, হাতে থাকে 1 যেটাকে বলে, সেটা ক্যারি করলাম, ক্যারি করার পর আবার এক ঘর বাম দিকে চললাম, তাহলে 8 আর এই 3টে যোগ করব এবার, মানে 8 3 আর 0 যোগ করব, 8 3 আর 0 যোগ করতে গেলে কত হবে, 8 3 আর 0 যোগ করলে 11, 11 আর 1 12, আবার ক্যারি 1 থাকলো, আবার এক ঘর বাম দিকে চললাম, এই 3টে যোগ করব, তাহলে 0 3 আর 3 0 আর 0 যোগ করব, তাহলে কত হচ্ছে তোমার 3 আর ক্যারি 1 আছে 4 হয়ে গেল, এটা হলো অ্যান্সার। তাহলে 3টে 3টে করে নেব, 3টে 3টে করে ডিজিটের যোগ করব, যে যোগফলটা লিখবো, ক্যারি যদি থাকে সেটা পরের ডিজিটে চলে যাবে, 3টে 3টে করে ডিজিট করবো, আর এক ঘর করে বাম দিকে সরতে সরতে আসবো, 3টে 3টে ডিজিট এক ঘর করে বাম দিকে, 3টে 3টে ডিজিট এক ঘর, দেখো এইভাবে যেটা আমি দেখিয়েছি, প্রথমে এই 3টে নিয়েছি, তারপরে এই 3টে, তারপরে এই 3টে, তারপরে এই 3টে, তারপরে এইভাবে পরপর 3টে গুলো আসছে, ডান দিক থেকে একটা ঘর ছাড়তে ছাড়তে আসবো আর কি। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে গুণফলটা এটা হলো, এটার গুণফলটা এটা হলো। আচ্ছা, যদি এইরকম থাকে যে 38, আচ্ছা নাম্বারটা চেঞ্জ করছি আমি, যে 496 416,
413 এটাকে গুণ করছি আমি, আর 4টে 1 দিয়ে গুণ করছি। 4টে 1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে? নিয়মটা কি বললাম? প্রথমে যেটাকে গুণ করছি যেটাকে গুণ করছি আর কি, সেটাকে লিখলাম, দিয়ে কটা ওয়ান আছে, 4টে ওয়ান আছে। যতটা ওয়ান থাকবে তার থেকে 1 বাদ দিব, অত সংখ্যক জিরো ডান দিকে বাম দিকে লিখবো। তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, 3টে শূন্য ডান দিকে আর 3টে শূন্য বাম দিকে নিলাম। এবার যোগ করব, কটা কটা করে ডিজিট যোগ করব, কতটা ওয়ান আছে ততটা করে ডিজিট যোগ করব। তাহলে ডিজিটগুলো কোনটা কোনটা যোগ করবো? প্রথমে এই 3টে ডিজিট যোগ করব, ঠিক আছে? এই 3টে ডিজিট যোগ করলে হচ্ছে তোমার 4টে ডিজিট যোগ করব। তারপরে এইখান থেকে এই 4টে ডিজিট যোগ করব, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 1 আর 3 হচ্ছে কত? 4। আচ্ছা, তারপরে এইখান থেকে এই 4টে ডিজিট যোগ করব, মানে দুটো শূন্য বাদ দিয়ে দিচ্ছি, 0, 3, 1 আর 4। তাহলে 6, 4, 4, 8। ক্যারি থাকছে না, কিন্তু ক্যারি যদি থাকে তাহলে সেটা পরের প্লেসে ক্যারি ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, তারপরে যোগ করব এইখান থেকে যোগ করব, এই 3 পর্যন্ত যোগ করব, ঠিক আছে? তাহলে মানে এই 4টে ডিজিটের 3, 1, 4, 0 এই 4টে ডিজিটের যোগ করব। 4টে ডিজিটের যদি যোগ করা হয় তাহলে কত হবে? 4টে ডিজিটের যোগ করলে হচ্ছে তোমার 8 হচ্ছে। আচ্ছা, তারপরে কি করব? আরেক ঘর বাম দিকে আসি, তার মানে 0, 1 এইখান থেকে শুরু করে এই 1 পর্যন্ত এই 4টে ডিজিটের যোগ করব। 4টে ডিজিট যোগ করলে কত হচ্ছে? 5। আচ্ছা, তারপরে আমি যোগ করব লাস্ট 4টে ডিজিট, এই 4টে। তাহলে 0, 0, 0 আর 4 এই 4টে ডিজিট যোগ করবো, তাহলে এটা হচ্ছে 4। গুণফলটা এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার প্রোডাক্ট উইথ ওয়ান সিরিজ, ঠিক আছে? এই ওয়ানের সিরিজগুলো আমি বোঝানোর জন্য এইভাবে ছক করে দেখলাম, টাইমটা লাগলো, কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করলে খুব সহজে, খুব কয়েক সেকেন্ডে, উইদিন ফিউ সেকেন্ড ইউ ক্যান সলভ দিস। আচ্ছা, তাহলে এটা গেল ওয়ান সিরিজের প্রোডাক্ট। আবার স্পেশাল একটা প্রোডাক্ট পাওয়া যায়, যে যদি এইরকম হয় যে তোমার সাপোজ 2, 3 আর 2, 7 এটা গুণ করব, ঠিক আছে? 2, 3 আর 2, 7 যখন গুণ করব তখন গুণফলটা এখানে এরকম হবে, এটা 21 আর 3 2 6, 621 হবে গুণফলটা। দেখো, যদি 23 ধরো 26কে গুণ করছি, 24 দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে হচ্ছে 4, 4, 24, 624 হবে। এটাও একটা স্পেশাল টাইপের প্রোডাক্টটা কিভাবে করবো আমরা? এই যে এটাকে, এই নাম্বারটা যেটা লিখেছি, এই নাম্বারটা, এটাকে ইউনিট প্লেস বলা হয়, আর এটাকে টেন্স প্লেস বলা হয়, বা ওয়ান্স প্লেস আর টেন্স প্লেস। ওয়ান্স প্লেস মানে একক, আমরা বাংলাতে যাকে একক, দশক, শতক, হাজার বলি, এটা ইউনিট প্লেস বা ওয়ান্স প্লেস বলা হয়, আর এটা টেন্স প্লেস বলা হয়, ঠিক আছে? ওয়ান্স প্লেসে যে দুটো প্রোডাক্ট করব তাদের ওয়ান প্লেসের ডিজিটের যোগফল যদি 10 হয়, তাহলে এই গুণটা খুব সহজেই করা যায়। এই গুণটা তখন কি করব? এটা গুণ করে নেব, 3 7 21, 21টা লিখলাম, ঠিক আছে? তারপরে 1 যোগ করব, যে কোনো একটার সঙ্গে 1 যোগ করব, তাহলে 3, তাহলে 3 2 6, তাহলে 6 হয়ে গেল এটা প্রোডাক্ট। এখানে দেখো, এই ইউনিট প্লেসের বা ওয়ান্স প্লেস দুটোরই ওয়ান্স প্লেস, এই প্রথম নাম্বারটার ওয়ান্স প্লেস হচ্ছে 6, আর সেকেন্ড নাম্বারটার ওয়ান্স প্লেস হচ্ছে 4। তাহলে দুটো নাম্বার, যে দুটো নাম্বার প্রোডাক্ট করছি আমরা, তাদের ওয়ান্স প্লেসের যোগফলটা 10 হয়ে আছে। তাহলে নিয়মটা হচ্ছে কি, এই দুটো গুণ করবো, 4 6 24, এটা গুণ করে যত হবে সেটা লিখে নিব এখানে, ঠিক আছে? লেখার পরে 1 যোগ করব, এটাতে 1 যোগ করলে 3, তাহলে 3 2 6, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই প্রোডাক্টটাকে বলা হয় সাম অফ ওয়ান্স প্লেস ইকুয়াল টু 10। নেক্সট 3 নম্বর দিয়ে সাম অফ ওয়ান্স প্লেস ইজ 10। যদি সাম অফ ওয়ান্স প্লেস 10 হয় তাহলে এইভাবে লেখা যাবে গুণফলটা। আচ্ছা, যদি এরকম থাকে যে 2 1 আর 2 9, কিন্তু এখানে মাথায় রাখবো সাম অফ ওয়ান্স প্লেস 10 শুধু হলে হবে না,
তার সঙ্গে টেন্সের প্লেসটা মানে বাকি প্লেসগুলো ডিজিটগুলো সেম থাকবে। এখানে ডিজিট 2 আছে, এখানে ডিজিট কত আছে 2, সেম ডিজিট থাকতে হবে কিন্তু, নাহলে এটা প্রোডাক্ট করা যাবে না। অ্যান্ড রিমেনিং প্লেসেস আর সেম। ওয়ান্স প্লেসের এই স্পেশাল প্রোডাক্টটা কি, ওয়ান্স প্লেসের যোগফল 10 হবে আর বাকি প্লেসগুলো একই থাকবে। মানে এই যে এখানে ওয়ান্স প্লেস হচ্ছে যোগফল 10 হয়েছে, আর এটা দেখো টেন্স প্লেসে এখানে যা আছে এখানে তা আছে, দুটো সেম আছে। যদি এটা গুণ করা হয়, এই গুণফলটাতে দেখো এখানে কি হচ্ছে 1 আর 9 গুণ করলাম, 1 আর 9 যোগ করলাম, তাহলে ওয়ান্সের প্লেসের যোগফল ডিজিটের যোগফল হচ্ছে 10 আর বাকি দুটো ডিজিট সেম আছে। তাহলে গুণফলটা কি হলো, এটা গুণ করছি 9 আর এটার সঙ্গে 1 যোগ করে নিলাম, 1 যোগ করে 3 2 6। সরি, এখানে একটা জিনিস মনে রাখবো যে এইটা গুণফলটা দেখো, গুণফল যেটা হবে এখানে যেটা হয়েছে, এই যখন এই দুটো ডিজিট যখন গুণ করেছি দুটো ডিজিট এসছে, ঠিক আছে। এখানে কিন্তু কি হচ্ছে দুটো ডিজিট আসছে না, সবসময় দুটো ডিজিট আগে লিখবো। এটা গুণ করে কত হচ্ছে, এটা গুণ করে 9 হলো, কিন্তু 9কে 9 লিখবো না, 09 লিখবো, দুটো করে প্লেস নিব এখানে। তাহলে 09 আর 1 যোগ করলাম, তাহলে এটা হচ্ছে 6, 3 2 6, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করব, গুণ করব। আর এই যে এই স্পেশাল কেসটা, এটা খুবই আমাদের প্রয়োজন হয় যখন কোনো নাম্বার এর স্কোয়ার বের করব যার শেষে থাকবে 5। খুবই ইম্পর্ট্যান্ট, এই রুলটাই আমরা অ্যাপ্লাই করে থাকি। যেমন কি হচ্ছে যে যদি 25-এর স্কোয়ার বের করি আমি, ঠিক আছে, 25-এর স্কোয়ার যখন বের করবো, 25-এর স্কোয়ার মানে তো 25 × 25, এটা তো নাকি। এখানে লক্ষ্য করে দেখো এই টেকনিকটা চলে আসবে, এই রুলটা অ্যাপ্লাই করা হবে। এখানে দেখো ওয়ান্সের প্লেসের যোগফল কত আছে, ওয়ান্সের প্লেসের যোগফল হচ্ছে 10 আর বাকি প্লেসগুলো কত আছে, সেম আছে। তাহলে গুণফলটা খুব সহজে বের করা যাবে। এটা গুণ করে নিব, গুণ করে যত হবে সেটা লিখে নেব, 5 5 25। কিন্তু সবসময় মনে রাখবো এই গুণফলটা যদি 1 ডিজিট নাম্বার হয় তাহলে তার আগে শূন্য দিতে হবে। কিন্তু এটা গুণফলটা যেমন 2 ডিজিট নাম্বার, ঠিক আছে, তাহলে এখানে শূন্য দেওয়া যাবে না। যদি গুণফলটা 1 ডিজিট নাম্বার হয়, এখানে যেটা দেখালাম এই গুণফলটা 1 ডিজিট নাম্বার হয়, তাহলে তার আগে কিন্তু একটা শূন্য দিয়ে দিতে হবে। সবসময় 2 ডিজিট ফর্মে লিখবো এটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 যোগ করলাম, 1 যোগ করে 3 2 = 6, এখানে 6 হয়ে গেল 625। যদি এরকম করি আমি 100 আমি বের করছি 15, ঠিক আছে, 115-এর স্কোয়ার যদি বের করি তাহলে কি হবে, 115 × 115, এটাই তো নাকি। তাহলে ওয়ান্স প্লেস দেখো সেম, যোগফলটা 10 হয়ে আছে, আর টেন্স প্লেসের যোগফলটা কত হয়ে আছে, টেন্স প্লেসটা হয়ে আছে সেম, আর 100 প্লেস, এটা টেন্স প্লেস, এটা 100 প্লেস, তাহলে এগুলো সব কি হয়েছে, সেম হয়ে আছে, ঠিক আছে। তাহলে কি করব আমরা, যে এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটা গুণ করবে 5 5 5 5 = 25 লিখে নিলাম, 1 যোগ করবো এখানে, ঠিক আছে। তাহলে 11-র সঙ্গে বাকি যেটা থাকলো সেটার সঙ্গে 1 যোগ করব, তাহলে 12। তাহলে এটা হবে কত, 12 11 4 132। তাহলে এটা হচ্ছে এর গুণফল, এটা স্কোয়ারটা। তাহলে এই টেকনিকটা আমরা এখানে ব্যবহার করে থাকি, যে যদি কি হয় ওয়ান্সের প্লেসে 5 থাকে তার স্কোয়ার যদি বের করা হয়, ঠিক আছে। এটাকে আমরা আরো পরে আবার ডিসকাস করব। তাহলে নেক্সট 4 নম্বর দিয়ে স্কোয়ার অফ এ নাম্বার এন্ডিং উইথ 5 লিখে দিই, এন্ডিং উইথ 5 মানে এন্ডিং উইথ 5, নাম্বারের শেষে 5 থাকবে, মানে ওয়ান্স প্লেসটা কত হবে, ওয়ান্স প্লেসটা হবে তার 5 হবে, ঠিক আছে। তাহলে এটা যেমন আমি যদি বের করি 75-এর স্কোয়ার বের করি, ঠিক আছে, তাহলে 75 × 75 করব,
করলে কত হচ্ছে 75 ইন্টু 75 যদি করি, দেখো এই ওয়ান্সের প্লেসটা যোগফল 10 হয়েছে, বাকি প্লেসগুলো সেম আছে। তাহলে এটা করলে হচ্ছে তোমার 25, 1 যোগ করে নিলাম এখানে, তাহলে 8 7 56, 8 7 56, এটা হলো তার। যদি আমি এরকম করি তোমার 85 আর স্কোয়ার করি, 85 এর স্কোয়ার করলে 85, 85, তাহলে 5 25 আর 9 8 72, তাহলে এটা হচ্ছে তার গুণফল। স্কোয়ার খুব সহজে বের করা যায়। তাহলে একটা নাম্বারের স্কোয়ার বের করলাম যে নাম্বারের শেষে 5 আছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি যেমন আর একটা যদি ডিজিট আমি দিই যে 105, তার স্কোয়ার যদি করি তাহলে কত হবে 105, 105, সব ওয়ান্সের প্লেসটা কি আছে তোমার, মানে এই টেকনিকটা অ্যাপ্লাই করবো, তাহলে হচ্ছে 25, 11, হ্যাঁ 11 10 110, এটা হচ্ছে তার প্রোডাক্ট স্কোয়ার আর কি। তাহলে এখানে স্কোয়ার বের করলাম যে নাম্বারের শেষে 5 আছে আর কি, এন্ডিং উইথ 5, ওয়ান্সের প্লেসটা থাকবে তোমার 5 থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন স্কোয়ার একটা যে আমি বললাম যে পাই আর স্কোয়ার, যখন আমরা কি করি যে এরিয়া, সার্কেলের এরিয়া বের করি, তোমাদের ডব্লিউবিসিএস এর প্রিলিম পরীক্ষাতে সার্কেল রিলেটেড অনেক প্রশ্ন থাকে, এরিয়া রিলেটেড, সার্কেলের এরিয়া রিলেটেড, তাহলে সেখানে কিন্তু আর স্কোয়ার আসবে, ঠিক আছে। সেই আর স্কোয়ার বের করার জন্য আমরা এই যে কোনো নাম্বার, সেই আর যে রেডিয়াসটা বলে সেই রেডিয়াসটা 5 দিয়ে শেষ না হতে পারে, রেডিয়াসটা হতে পারে 26 হলো, তাহলে 26 ইজ নট এন্ডিং উইথ 5, ঠিক আছে, এর শেষে কিন্তু 5 নেই, মানে ওয়ান্সের প্লেসটা 5 নেই। তাহলে এই ধরনের সিচুয়েশনে আমরা কি করব, এর স্কোয়ার বের করা আমরা শর্ট টেকনিকটা শিখবো এখানে। যে প্রথমে শিখবো যে একটা নাম্বারে যদি দুটো ডিজিট থাকে তাহলে তার স্কোয়ারটা কি করে বের করবো, ঠিক আছে। তাহলে নেক্সট 5 নম্বর দিয়ে লাগো যে নাম্বার স্কোয়ার অফ এ স্কোয়ার অফ এনি 2-digit number, 2-digit number, স্কোয়ার অফ এনি 2-digit নাম্বার, ঠিক আছে। যে কোনো একটা নাম্বার যার দুটো ডিজিট থাকবে তার স্কোয়ার বের করা শিখবো। আচ্ছা, যেমন আমি যদি বের করি তোমার ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি যে 15 স্কোয়ার বের করা শিখছি, এটা অলরেডি শিখেছি। আচ্ছা, 16 স্কোয়ার জানি, আমরা জানি 16 স্কোয়ার, তাও বোঝানোর জন্য আমি এটা বলছি। 16 যখন স্কোয়ার বের করব তখন কি করব, এখানে আমি এই ডিজিটের স্কোয়ারটা লিখবো, ঠিক আছে। এই ডিজিটের স্কোয়ার, এটা হচ্ছে কত 1, আর এটা কত হবে তোমার, মানে এইভাবে দুটো দাগ দিচ্ছি বোঝার সুবিধার জন্য, এখানে দুটো দাগ দিলাম। তাহলে এর স্কোয়ারটা এখানে লিখবো, ঠিক আছে, 6 6 36, আর এর স্কোয়ারটা এখানে লিখবো 1, ঠিক আছে। দিয়ে এই ডিজিটগুলোর গুণ করবো, দিস ইন্টু এই পাওয়ারটা গুণ করবো, ঠিক আছে। তাহলে 6 1 ইন্টু 6, 6 2 12, একটা ক্রস দিব, দিয়ে এখানে 12 লিখবো, তাহলে কত হচ্ছে, এটা 6, এটা 5, আর এটা 2, 256, ঠিক আছে। তাহলে নতুন কিছু শিখলাম না, এটা জানি আমরা যে 16 স্কোয়ার ইকুয়াল 256। আমি নিয়মটা বোঝানোর জন্য বললাম, কি করবো, দুটো আমি প্লেস লিখলাম, দুটো ঘর করলাম আর কি, এইটার স্কোয়ার এখানে লিখলাম, এই ডিজিটের স্কোয়ার এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে কি করছি যে তারপরে এই ডিজিটগুলোর গুণ করছি, ভিতরে যে ডিজিটগুলো আছে তাদের প্রোডাক্ট নিচ্ছি উইথ দ্য পাওয়ার, দিস ইন্টু এই পাওয়ারটা গুণ করছি, পাওয়ার মানে 2 দিয়ে গুণ করা আর কি, ঠিক আছে। দিয়ে এই একটা ঘর আমি এখানে ক্রস করে দিচ্ছি, একটা ঘর বাদ দিচ্ছি, দিয়ে এই গুণফলটাকে এক ঘর বাদ দিয়ে বাম দিকে লিখলাম, দিয়ে আমরা যোগ করব, এই যোগফলটা হবে স্কোয়ার। যদি আমি এইরকম ধরো 11 স্কোয়ার যদি বের করি, ঠিক আছে, 11 স্কোয়ার বের করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে আমি দুটো প্লেস করলাম, এখানে 1 এর স্কোয়ার হচ্ছে 1, আর 1 এর স্কোয়ার 1, ঠিক আছে, আর 1 ইন্টু 1 ইন্টু 2, ঠিক আছে। এটা কিন্তু ভুল হয়ে গেল, দেখো 1 ইন্টু 1 ইন্টু 2, এক ঘর বাদ দিয়ে লিখছি, এক ঘর বাদ দিয়ে লিখলাম, তখন কত হচ্ছে
1 × 1 × 2 2 যোগ করলে ভুল হয়ে গেল। কিন্তু এটা কেন ভুল হলো, আমি যে এখানে দাগ দিয়েছি এই দাগে দুটো করে ডিজিট থাকবে, শেষের ডিজিটটা শেষে 0 নাও থাকতে পারে, কিন্তু এইখানে যখন এই যে আমি দাগ দিয়েছি এই দাগে যে নাম্বারটা লিখবো সবসময় 2 ডিজিট ফর্মে লিখবো। যদি নাম্বারটা 1 ডিজিট থাকে তার লেফট সাইডে 0 দিয়ে 2 ডিজিট ফর্ম করে দেবো। তাহলে এখানে আমি কি করব, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, এখানে 1 এর স্কোয়ার করলে 1 হলো, একটা শূন্য। তুমি এই 1 এর স্কোয়ার অন করে এখানেও শূন্য দিতে পারতে, কিন্তু এই লেফট মোস্ট 0 এটা হচ্ছে লেফট মোস্ট 0-র কোনো ভ্যালু নেই আর কি, ভ্যালুলেস এটা, ওই জন্য আমরা এখানে দিই না। তাহলে একদম বাম দিকে যে দাগটা আছে সেখানে সেটা বাদ দিয়ে বাকিগুলোতে আমি কি করছি 2 ডিজিট ফর্মে লিখবো। তাহলে এটা এবার দেখো, এবার আমার কি হলো, এটা এটা 0 1 আর এটা 1, এবার দিস করবো 2, এক ঘর বাম দিক ছেড়ে লিখবো। তাহলে 1 2 1 11 11 121 হয়ে গেল। আচ্ছা একটু বড় নিয়ে আমি ক্যালকুলেশন করছি, যে যদি 26-এর স্কোয়ার বের করি, 26-এর স্কোয়ার বের করতে গেলে এই দুটো দাগ দিলাম, নিয়মটা দেখো প্রত্যেকটা ঘরে দুটো ডিজিট করে থাকবে, এখানে দুটো ডিজিট না থাকলে অসুবিধা না, এখানে অবশ্যই দুটো ডিজিট লিখবো। তাহলে 6-এর স্কোয়ার করবো, 6-এর স্কোয়ার যদি করা হয় তাহলে কত হচ্ছে 36, আর 2-এর স্কোয়ার করবো, 2-এর স্কোয়ার করলে হচ্ছে তোমার 4। এটা অলরেডি 2 ডিজিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করবো, এই দিস ইন্টু দিস যে ডিজিটগুলো আছে তাদের প্রোডাক্টের সঙ্গে 2 গুণ করবো, তাহলে কত হচ্ছে 2 6 যা 12, 12 2 যা 24, এক ঘর বাদ দিয়ে লিখবো 24টা, 4 2 এইভাবে লিখবো। তাহলে এবার গুণ করছি, গুণ করলে সরি এটা যোগ করছি, যোগ করলে কত হচ্ছে 6 3 7, আর এটা হচ্ছে 6 6 7 6 হলো এর প্রোডাক্টটা, বোঝা গেল। আমি আর একটু বাড়াচ্ছি, যদি এইরকম থাকে যে 8 2 স্কোয়ার যদি থাকে, 8 2 স্কোয়ার যদি করা হয় তাহলে কিভাবে করব, এর স্কোয়ার করব, এর স্কোয়ার করব, ঠিক আছে। তাহলে এর স্কোয়ার করলে হচ্ছে 2 2, এখানে দেখো 2 স্কোয়ার 4, কিন্তু 4 লিখবো না, 2 ডিজিট করার জন্য এখানে 0 দিয়ে দিলাম একটা, আর 8 স্কোয়ার 8 ইজ 64, 64 এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে আমি এটা একটু গ্যাপটা কম দেবো যাতে যোগ করতে সুবিধা হয়, এই দুটো দাগ দিলাম, এটা হচ্ছে 04 আর এটা কত হবে 64 দিয়ে দিস করবো, ডিজিটগুলোর 10-এর প্লেসে 8 আছে, 1-এর প্লেসে 2 আছে, দিস পাওয়ারটা গুণ করো, তাহলে 8 2 16 আর 6 2 32, এক ঘর বাদ দিয়ে 32 লিখবো, দিয়ে যোগ করে নিব, এক ঘর বাদ দেওয়ার পরে 32 লিখে যোগ করে নিব। তাহলে কত হচ্ছে তোমার 4 2 7 6, এটা হবে স্কোয়ারটা। তাহলে এইভাবে 2 ডিজিট মানে 10 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার স্কোয়ার বের করা যায়, ঠিক আছে। বেশিরভাগ প্র্যাকটিক্যাল ইউজে, কিন্তু 10 থেকে কি হয় এই 99 পর্যন্ত স্কোয়ারগুলো বেশি প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল পারপাসে, ঠিক আছে। অনেক সময় আবার 3 ডিজিট নাম্বারেরও স্কোয়ার প্রয়োজন হয়। তাহলে নেক্সট আমরা শিখবো যে একটা নাম্বারে যদি 3টে ডিজিট থাকে তাহলে তার স্কোয়ার কী করে বের করবো, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা নিজে প্র্যাকটিস করবে নাম্বারগুলো এ করে, 2 ডিজিট নাম্বারগুলো তোমার নিজে প্রত্যেকটা বের করবে, দিয়ে ক্যালকুলেশন করে দেখবে ক্যালকুলেটারের সঙ্গে মিলছে কিনা, ঠিক আছে। অবশ্যই মিলবে। আর স্কোয়ার করতে গিয়ে এখানে কি হচ্ছে, টাইমটা কিন্তু সেভ হবে। আমি বোঝানোর জন্য তোমাদের আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝাচ্ছি বলে এটা টাইমটা আমার বেশি লাগছে, কিন্তু তোমরা যখন এটা প্র্যাকটিস করবে দেখবে উইদিন ফিউ সেকেন্ডস ইউ ক্যান ক্যালকুলেট দিস। আচ্ছা নেক্সট শিখবো যে কোনো নাম্বারে যদি 3টে ডিজিট থাকে তাহলে তার স্কোয়ার কি করে করব। 3 ডিজিট নাম্বার 3টে ডিজিট যদি থাকে, এটা হচ্ছে তোমার নেক্সট 6 নাম্বার দিচ্ছি। যেমন 3 ডিজিট নাম্বার আমি নিচ্ছি যে 102 এর স্কোয়ার আমি ক্যালকুলেট করতে চাইছি। 102 এর স্কোয়ার যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কি করব, এই দুটোকে আলাদা করবো, প্রথম দুটো নেব আর বাকি যেগুলো থাকবে সেটা ফেলে রেখে দেবো। তাহলে 02 আর এটা 1 থাকলো। আচ্ছা এখানে কি করব, আমি এরকম দিচ্ছি যে
তিনটে দাগ দিচ্ছি, এভাবে তিনটে দাগ দিলাম, ঠিক আছে। তাহলে তিনটে যদি দাগ দেওয়া হয়, এর স্কোয়ারটা এখানে লিখবো, ঠিক আছে। এর স্কোয়ার কত দেখো তো, 2 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার হচ্ছে তোমার 4। তাহলে দুটো প্লেস লিখবো, এই যে দাগ দিয়েছি প্রত্যেকটা দাগে নাম্বার লিখবো, 2 ডিজিট নাম্বার লিখবো। তাহলে 2 এর স্কোয়ার করলে 4 হয়, কিন্তু 4 লিখবো না, 04 লিখবো, ঠিক আছে। তারপরে এইটাতে স্কোয়ার করলাম, এইটার স্কোয়ার করলাম, আর 1 এর স্কোয়ার করবো এখানে। 1 এর স্কোয়ার করলে 1ই হচ্ছে। তুমি এখানে 01 দিতে পারো, নাও দিতে পারো, 2 ডিজিট প্লেস করতে চাইছে এটাকে, 01 দিলেও যান, 1 দিলেও, কারণ জিরোটা লেফট মোস্ট জিরো হুইচ হ্যাজ নো ভ্যালু। আচ্ছা, তাহলে এরপরে কি করব, এরপরে এই নাম্বারগুলো গুণ করবো, দিস ইন্টু দিস ইন্টু দিস, ঠিক আছে। যেটা আমি পেয়ার করেছি, দেখো পেয়ারে কোন নাম্বারটা আছে, 2, 02 মানে 2 আর কি। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 2 মানে 1 ইন্টু 2 ইন্টু 2, দিস ইন্টু এর পাওয়ারটা, তাহলে কত হচ্ছে, 2 2 4 4, তাহলে এটা হচ্ছে তোমার 4। দেখো এই নাম্বারটাই আসবে, ঠিক আছে। এখানে তাহলে দুটো যখন কি করছি, তিনটে ডিজিট থাকছে, একটা নাম্বারে যখন তিনটে ডিজিট থাকবে, সেই নাম্বার এর স্কোয়ার বের করা কিন্তু দুটো ডিজিট থেকে আরো সোজা, কিন্তু নাম্বারটা বাড়লো কিন্তু স্কোয়ার করা খুব সোজা গেলো। এখানে আমি কি করে লিখি, দাগ দিচ্ছি, প্রত্যেকটা দাগে কি 2 ডিজিট নাম্বার লিখবো। ফার্স্ট ড্যাশটাতে কি লিখছি আমি, ফার্স্ট ড্যাশটাতে লিখছি এইটার স্কোয়ার, ঠিক আছে। প্রথমে নাম্বারটাকে আমি পেয়ার করে নিচ্ছি, এই লাস্টের দিক থেকে দুটো নিলাম, দিস আর দিস, এটাকে নিয়ে পেয়ার করলাম, এটা একটা ভাববো, এটা একটা নাম্বার আর এটা একটা নাম্বার 1, তাহলে এটার স্কোয়ার এখানে আর এটার স্কোয়ার এখানে লিখলাম। এখানে মাথায় রাখবো, যখন 02 এর স্কোয়ার করলাম তখন 4 হলো আর কি, কিন্তু এখানে 2 ডিজিট ফর্মে লিখবো, 2 ডিজিট ফর্মে লেখার জন্য এখানে 0 দিলাম, ঠিক আছে। তারপরে এই মধ্যেরটাতে কি লিখবো, মধ্যের দেশে 2 ডিজিট নাম্বার কোনটা লিখবো, 2 ডিজিট নাম্বার লিখবো, দিস ইন্টু দিস ইন্টু দিস, মানে 01 ইন্টু 02 ইন্টু 2, দ্যাট ইজ হুইচ ইজ 4। গুণফলটা কিন্তু দেখো 4 হলো, কিন্তু এখানে কত আমি লিখতে হবে, আমাকে লিখতে হবে 2 ডিজিট ফর্মে লিখতে হবে। 2 ডিজিট ফর্মে লেখার জন্য এখানে একটা 0 দিয়ে দিলাম, সামনে 0 দিয়ে দিলাম। আর এখানে তুমি 0 দিতে পারো, নাও দিতে পারো, সেটা মিনিংলেস হচ্ছে, ভ্যালুলেস হবে এখানে। তাহলে এটা হচ্ছে 102 স্কোয়ার সমান কত পাওয়া গেল, তাহলে 102 স্কোয়ার, এটা সমান হচ্ছে 10404, এটা হচ্ছে তার স্কোয়ার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। যদি আমি 5 নিই, এরকম 105 তার স্কোয়ার যদি করি, 105 এর 105 তো আমরা করেছি লাস্টে, মানে এটা এন্ডিং উইথ 5, সেই সেকশনে চলে যাবে, এটা আমি বাদ দিচ্ছি, 6 করছি, ঠিক আছে। তাহলে নাম্বারটাকে প্রথমে কি করছি, এভাবে পেয়ার করছি, প্রথম দুটোকে একটা নাম্বার আর এটা একটা নাম্বার, ঠিক আছে, যেটা পড়ে আছে বাকিটা পড়ে যেটা আছে। তাহলে এর স্কোয়ার, এখানে তিনটে দাগ দিলাম, ড্যাশ দিলাম, এর স্কোয়ার হচ্ছে 1 আর এর স্কোয়ার 6 এর স্কোয়ার, 6 6 যা 36, তাহলে 36 এখানে লিখলাম। আর মধ্যেরটাতে কি লিখবো, মধ্যেরটা লিখবো 1 ইন্টু 6 ইন্টু 2, 1 ইন্টু 6 ইন্টু 2, এটা তোমরা মুখেই পারবে, আমি বোঝানোর জন্য লিখলাম এটা। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 12, 2 ডিজিট ফর্মেই আছে কিন্তু এটা। তাহলে 106 তার স্কোয়ার যখন করবো তখন 112 আর 36, এই নাম্বারটা হবে তার স্কোয়ার। আচ্ছা, নেক্সট যদি এইরকম নিই আমি, স্কোয়ার আমি বের করছি, 111 এর স্কোয়ার বের করছি, ঠিক আছে। 111 এর স্কোয়ার বের করবো, তখন তিনটে ড্যাশ দিলাম, আমি বারবারই বলছি যে ড্যাশগুলো দিচ্ছি প্রত্যেকটা ড্যাশ উইল কন্টেন 2 ডিজিট নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আগের মতো টেকনিকটা অ্যাপ্লাই করছি, এটা আমি আলাদা করে নিলাম, তাহলে এইটার স্কোয়ার এখানে লিখবো, এইটার স্কোয়ার 121, কিন্তু আমি কি বললাম, এখানে সবসময় কি হবে, এর 2 ডিজিট, একটা ড্যাশে 2 ডিজিট থাকবে, তাহলে লেফট মোস্ট ডিজিট যে, তাই প্রথম দুটো ডিজিট নেবো, ওই 1টা কিন্তু নিতে পারবো না, আমার এটার স্কোয়ার করলে হচ্ছে 121, কিন্তু এটাকে লিখবো না, আমি শুধু লিখবো প্রথম দুটোকে লিখবো, মানে 1s আর 10s এর প্লেস, একক দশক ঘরটা লিখবো, আর এইটা ক্যারি করে নেবো, পরের প্লেসে ক্যারি করে নেবো, এখানে উপরে আমি লিখলাম 1 লিখে রাখলাম, ক্যারি করলাম, এটা হাতে নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার
এর স্কোয়ারটা করছি আমি, এর স্কোয়ারটা 1, এটা 1 লিখলাম। মধ্যের ডিজিটটা কি হবে বললাম, মধ্যের ডিজিটটা হচ্ছে 20 ইন্টু 11, মানে 1 ইন্টু 11 ইন্টু, তাহলে 11 টু যার হচ্ছে তোমার 11 টু যার 22, তাহলে এটা হচ্ছে 22 লিখলাম। তা স্কোয়ারটা কত হবে এর, 111, এর স্কোয়ারটা তখন হবে, এই দিক থেকে লিখে আসছি, এটা হচ্ছে 21, এইটা দেখো এটা এটা ক্যারি যেটা করছি সেটা যোগ করে নিও, 22 আর 23 লিখবো এখানে, আর এটা হচ্ছে 1। এই যে এখানে 3 ডিজিট চলে এসেছিল, সেই 3 ডিজিটের লাস্ট ডিজিট 100 প্লেস, মানে 121 এর 100 প্লেস, শতকের ঘর আর কি, এই 100 প্লেসটাকে ক্যারি করে নিলাম পরের ঘরে, দিয়ে এই ভিতরে যে এটা গুণ করে হলো তার সঙ্গে 1 যোগ করে নিলাম, ক্যারি মানে যোগ করতে হবে, তাহলে এই নাম, এটা হচ্ছে তার স্কোয়ার। আচ্ছা যদি এরকম হয় যে 115-র স্কোয়ার বের করছি ধরো, বা 116-র স্কোয়ার, ঠিক আছে, 116-র স্কোয়ার, 116-র স্কোয়ার বের করতে গেলে আমি এটাকে লিখছি এভাবে, 3টে ড্যাশ দিলাম, 3টে ড্যাশ, এটা স্কোয়ার করব আর এইটার স্কোয়ার করব, তাহলে এটার স্কোয়ার করলে 16 স্কোয়ার ইকুয়াল টু 256 হয়, কিন্তু 256 এর কোনটা লিখবো আর কোনটা লিখবো না, শুধু এই দুটো প্লেস, ওয়ানসের প্লেস আর টেন্সের প্লেস লিখবো, আর এই বাকি 2টাকে ক্যারি করে নেবো এখানে। আচ্ছা তারপরে এটার স্কোয়ার লিখবো, 1-এর স্কোয়ার 1, আর মধ্যে এটা কি হবে, দিস ইন্টু দিস ইন্টু দিস, 32 আর কি, 32, তাহলে স্কোয়ার যখন করলাম এটা যোগ করে নেব, যোগ করলে কত হচ্ছে 43, যোগ করে হচ্ছে 43, যে ক্যারি ছিল ক্যারিটা এটার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে যোগ করার পর হচ্ছে তোমার 20, তাহলে হচ্ছে স্কোয়ারটা কত হবে, 116 এর স্কোয়ার, তাহলে কত হবে, এই দিক থেকে লিখতে লিখতে আসছি, এটা 6, 5, এটা 34, 3, 4, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে আর স্কোয়ার। 3 ডিজিটের যে কোনো নাম্বার, ঠিক আছে, আমি যদি এইরকম নিই 5, 1, 3 যদি নিই, ঠিক আছে, বা 5, 1, 2 তার স্কোয়ার করছি ধরো, ঠিক আছে, 5, 1, 2 যদি স্কোয়ার করি, তাহলে ঠিক আগের মতোই কি হবে, এখানে 3টে দাগ দিলাম, 12 12 144, 44-এর 1 এখানে ক্যারি হয়ে যাবে, 5 5 25, আর 5 12 60 স্কোয়ার করেছি, এটা 60, আর 60 হচ্ছে 120, ঠিক আছে, 120। এবার দেখো কি হচ্ছে, আমার কিন্তু সবসময় মানে রাখবো যে কি করতে হবে, আমাকে প্রত্যেকটা ড্যাশে দুটো করে 2 ডিজিট করে লিখতে পারবো, 3 ডিজিট লিখতে পারবো না, এখানে 3 ডিজিট হয়ে গেছে, তাহলে এই 1টা, যে লিটমোস্ট 1 আছে 100 প্লেসের 1, এই 1টাকে এখানে ক্যারি করে নিব, তাহলে কত হচ্ছে, ক্যারি করার পরে এটা যোগ করছি, এটা যোগ করলে 21, এটা যোগ করলে হচ্ছে 26, তাহলে 5, 1, 2 স্কোয়ার যখন করব তখন হচ্ছে 44, 1, 2, আর হচ্ছে 62, ঠিক আছে। তাহলে এইভাবে মনে রাখবো যে যখনই এইটাতে যেমন ক্যারি হলো, এই ক্যারিটা এখানে চলে আসবে, এখানের মধ্যে এখানে ক্যারি হয়েছে, এখানে এই প্লেস, এই ড্যাশটাতেও ক্যারি আছে, সেটাকে এখানে রাখলাম, আবার এইটা প্রোডাক্ট করে এই ড্যাশে যেটা লিখলাম 120 যেটা হবে, সেটার 1টাকে ক্যারি করে নিলাম এখানে, দিয়ে যোগ করবো, এই ক্যারি করা মানে এটা পরে প্লেসে যোগ করবো, যোগ করলে এটা হচ্ছে 20। তাহলে আমি আর এটা দেখাচ্ছি না, টেকনিকটা আশা করি বুঝে গেছো, ঠিক আছে। তাহলে এই ধরনের যে কোনো তোমরা প্রোডাক্ট 3 ডিজিট, মানে 100 থেকে 999 পর্যন্ত, ভালো করে লক্ষ্য করে দেখো কতটা ইম্পর্ট্যান্ট এটা, 100 থেকে 900 পর্যন্ত, 999 পর্যন্ত যে কোনো ডিজিটের তুমি স্কোয়ার বের করতে পারবে, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে আমাদের 999 পর্যন্ত স্কোয়ার দরকার হয় না, যে কোনো কম্পিটিশন পরীক্ষাতে অত দরকার না, আমি তাও শিখিয়ে রাখলাম, ঠিক আছে। যদি এইরকম থাকে 887 স্কোয়ার, এটা যদি স্কোয়ার বের করতে থাকে, ঠিক আছে, তাহলে 887 স্কোয়ার বের করার জন্য আমার কি লাগবে, 3টে দাগ দিলাম আমি, তোমরা নিজে করবে, আমি টেকনিকটা বলে দিচ্ছি, এটা যে 87 স্কোয়ার করবো। আচ্ছা 87 স্কোয়ার, এটা কিন্তু আগের আমরা সেকশনে শিখলাম যে 2 ডিজিট নাম্বারের স্কোয়ার কি করে বের করতে হয়, তাহলে এটা লিখবো, দুটো দাগ দেবো, ঠিক আছে, এখানে হচ্ছে 7 7 49, আর 8 8 64,
আর দিস ইন্টু দিস, তাহলে 112, তাহলে একটা ক্রস করে 211, তাহলে 9657 এর স্কোয়ার। এটা ভালো করে দেখো, তাহলে নাম্বার 87 এর স্কোয়ার যখন করলাম, এটা যখন স্কোয়ার করলাম, তখন এই স্কোয়ারটা কিন্তু কি হবে না, পুরো নাম্বার 4 ডিজিট নাম্বার হয়ে গেছে। 4 ডিজিটে আমি শুধু 2 ডিজিট নেবো, 69 লিখবো, এখানে ক্যারি করব, বাকিটাকে ক্যারি করে নিব, 75টাকে ক্যারি করে নিব, তারপরে দিস করবো, এখানে লিখবো, বাকিটাকে 2 ডিজিট করার পরে বাকিটাকে ক্যারি করে নেবো। তাহলে এইভাবে তোমরা নিজে এটা করে নিবে। তাহলে এই ধরনের স্কোয়ার বের করতে গেলে আগের 5 নম্বরে যেটা ছিলাম স্কোয়ার অফ 2 ডিজিট নাম্বার, সেটাও কিন্তু এখানে কি হবে, কাজে লাগবে। আচ্ছা, কিউব অফ 2 ডিজিট নাম্বার, নেক্সট 6 নম্বর দিয়ে কিউব অফ 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার, এনি 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার যে কোনো নাম্বারের কিউব, মানে 10 থেকে 99 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারে কি করবো, কিউব বের করা শিখবো। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দেখছি আমি, যে যদি আমি এরকম করি যে 11 কিউব বের করা শিখছি, ঠিক আছে। এটা সোজা এক্সাম্পলটা বোঝানোর জন্য আমি সোজা একটা এক্সাম্পল নিচ্ছি। তাহলে 11 কিউব যখন বের করবো তখন 4টে দাগ দিচ্ছি, এখানে 4টে দাগ দিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে কি লিখবো, প্রথমটাতে 1 এর কিউব, এই যে এটা 1, এই দুটো ডিজিট তার কিউব, এখানে এটার কিউব এখানে, এটার কিউব এখানে লিখলাম। তারপর এখানে কি লিখবো, তোমার এটার স্কোয়ার, প্রথমটার স্কোয়ার, মানে 1 স্কোয়ার ইন্টু 1, 1 স্কোয়ার ইন্টু 1 করলে কত হয়, 1 স্কোয়ার ইন্টু 1 সমান হচ্ছে 1। আচ্ছা, তারপরে এইটার স্কোয়ার ইন্টু এটা লিখবো, তাহলে 1 স্কোয়ার ইন্টু 1, এই 1 স্কোয়ার ইন্টু 1, দিস স্কোয়ার ইন্টু দিস এখানে লিখবো, ঠিক আছে, মানে এটা 1 হলো। তারপরে কি করব, এদের দ্বিগুণটা নামিয়ে দেবো, 2 দিয়ে গুণ করবো, এখানে এটা 2 দিয়ে গুণ করে এটা লিখলাম, ঠিক আছে। তারপরে যোগ করে নিব, এটা যোগ করলে কত হচ্ছে, এটা যোগ করলে 3 হবে, এটা যোগ করলে হচ্ছে তোমার 3, নাম্বারটা কত হবে তাহলে 1331 হবে। 11 এর কিউব হবে, দেখো 11 এর কিউব হচ্ছে 1331। আচ্ছা, তাহলে একটা সোজা এক্সাম্পল নিলাম, একটু এটাকে ডিপ করবো, এখানে যেটা বোঝার আছে এখানে, সেটা একটু আলোচনা করব। হ্যাঁ, যখন যোগ করব, এই যোগ করার পর এখানে যে 11 এর কিউব করেছি, মানে 2 ডিজিট নাম্বারে যখন কিউব করব, তখন মাথায় রাখবো যে এইখানে যখন যোগগুলো করবো, যোগটা সবসময় 1 ডিজিট, এখানে 4টে দিয়েছি, ঠিক আছে, 4টে ড্যাশ, ইচ ড্যাশ উইল কন্টেন 1 ডিজিট নাম্বার, ঠিক আছে। দুটো ডিজিট, যদি গুণ করে এটা 12 হতো, এটা কিউব করে সাপোজ যদি 16 হতো, 6 লিখতাম কিন্তু এখানে, ঠিক আছে, 6 লেখার পরে বাকিটাকে ক্যারি করে দিতাম। তাহলে যেমন আমি যদি 16 কিউব বা 12 কিউব বের করি, 12 এর কিউব যদি বের করি, তাহলে এর 4টে ড্যাশ দিলাম, ঠিক আছে। 4টে ড্যাশ দেওয়ার পরে প্রথমে আমি এরকম করে নিলাম যে এর এর কিউব করছি, আর এর 1 এর কিউব, 2 এর কিউব আর 1 এর কিউব, 2 এর কিউব হচ্ছে কত 8, ঠিক আছে। 08 লিখবো না কিন্তু, এখানে প্রত্যেকটা ড্যাশে একটা করে ডিজিট থাকবে। তাহলে এটা হচ্ছে 8, আর এটা কিউব হচ্ছে 1। তারপরে কি করব, দিস স্কোয়ার ইন্টু দিস, মানে এ আর বি যদি ভাবি, এটা এ আর এটা বি, তাহলে এই স্কোয়ার বি লিখবো, মানে 1 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 2 লিখবো, তাহলে 1 স্কোয়ার ইন্টু 2 সমান কত হচ্ছে 2, এখানে 2 লিখলাম। আচ্ছা, তারপরে দিস স্কোয়ার ইন্টু দিস, মানে 2 স্কোয়ার ইন্টু 1 লিখবো, দিস স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু এ, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু 4, এটা 4 লিখলাম, এর ডাবল নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে, মানে 4 আর এটা 8 দিয়ে যোগ করে কত হচ্ছে 12, এটা যোগ করার পর হচ্ছে 12, আর এটা যোগ করার পর হচ্ছে 8, ঠিক আছে। এবার নাম্বারটা দেখো কিভাবে নিচ্ছি, যোগ করে নিলাম। এবার 12 এর কিউবটা কিরকম হবে, তাহলে একটা একটা করে প্রত্যেকটা ড্যাশ থেকে একটা একটা করে ডিজিট নেবো, শুধু ওয়ান্সের প্লেসগুলো নেবো। তাহলে এখান থেকে 8 আসলো, এটা যোগ করে কত হয়েছে 12, শুধু 2 নেবো, ঠিক আছে। 2 নেওয়ার পরে কি করবো, 1 ক্যারি করে নিব, ঠিক আছে। আচ্ছা, যোগটা আমি পরে দেখাচ্ছি।
তাহলে এখান থেকে 1 ক্যারি হয়ে এখানে চলে আসবে, তাহলে এটা 7 হলো। তারপরে আর ক্যারি নেই, এটা হচ্ছে 1। তাহলে 12 কিউব সমান হচ্ছে কত? 12 কিউব সমান হচ্ছে 1728। তাহলে এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, যদি আমি এইরকম করি যে 26 এর কিউব বের করতে চাই, ঠিক আছে, 26 এর কিউব, 26 এর কিউব বের করতে হলে 4টে দাগ দিলাম আমি, 1 2 3 4, এই 4টে দাগ দিলাম। 4টে দাগ দেওয়ার পরে কি করব? 4টে দাগ দেওয়ার পরে হচ্ছে তোমার এটার কিউব লিখবো, এটার কিউব লিখবো। তাহলে 6 কিউব আর কত হচ্ছে 216, আমি লিখলাম এখানে 216, কিন্তু 216 এর কি লিখবো? শুধু 6 কিউব করার পরে আমি প্রথমে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো এটার কিউব করলে 200 কত হচ্ছে 16 হচ্ছে, 216 এর শুধু 6 লিখবো, আর এখানে ক্যারি করব 21 ক্যারি করব, পরের প্লেসে 21 ক্যারি করব, ঠিক আছে। তারপরে এইটার কিউব করব, 2 2 যার 4, 4 2 যার 8, 2 কিউব ইকাল টু 8। তারপরে এখানে কি লিখবো? দিস স্কোয়ার ইন্টু দিস, 4 6 যার 24, তারপরে দিস স্কোয়ার ইন্টু দিস, তাহলে 6 6 যার 36, আর 36 2 যার 72, ঠিক আছে। তাহলে এবার এর কিউবটা, সরি এটা কিউব করছি আমরা, এটা কিউবটা লিখছি এরপরে। তাহলে 13, ও এটা 2 আছে, ভুল করেছি, এটা 2 হলো, ঠিক আছে, যোগ করতে আমার ভুল হয়েছে। তাহলে 2 হলো এখানে, তাহলে 23টা এখানে আসবে, 23 এখানে আসবে, 23 আসলে যোগ করছে, এই 3টে যোগ করবো। তাহলে 12 15 1 ক্যারি করছে 8 9, এখান থেকে 9 এখানে আসবে, এখানে ক্যারি করবে 9, তাহলে 9 যদি ক্যারি করি এটা হচ্ছে 17 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 9 5 7 নিয়েছি, 5 নেব, আর 9 ক্যারি করার পরে 17 নেব, ঠিক আছে। যাক, আমার বোঝানোর জন্য দেরি হচ্ছে বা ক্যালকুলেশনে ভুল হচ্ছে, ঠিক আছে, যোগ বিয়োগটা ভুল হতেই পারে, কিন্তু আমি টেকনিকটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, ঠিক আছে। এইভাবে আমরা কি করব? এইভাবে 2 ডিজিট যে কোনো নাম্বারে তোমরা কিউব বের করতে পারো। যদি 29 থাকে, 91 যদি থাকে, যদি 95 যদি থাকে, 96 যদি থাকে, 96 এরও এইভাবে আমরা কি করবো? বের করতে পারবো, ঠিক আছে। আমি টেকনিকটা আবার একবার সামারাইজ করছি, ঠিক আছে। এইটা দিয়েই সামারাইজ করছি। কি করলাম? এই ডিজিটের কিউব এখানে লিখলাম, এই ডিজিটের কিউব এখানে লিখলাম। এটা এ আর বি যদি হয়, এ স্কোয়ার বি এর ভ্যালু এখানে লিখলাম, এটা এ স্কোয়ার বি, আর এটা বি স্কোয়ার এ, বি স্কোয়ার এটা এখানে লিখেছি, ঠিক আছে। দিয়ে কি করছি? এর ডাবল এখানে নামিয়েছি, এর ডাবল এখানে লিখেছি, ঠিক আছে। তারপরে এইখানে যেটা করছি, এর কিউব যেটা করেছি 216, ঠিক আছে, 216 লিখলাম তোমার বোঝানোর সুবিধার জন্য, এখানে 216 লিখলাম। 216 থেকে কোনটা নেব? শুধু এবার একটা একটা করে প্লেস নিয়ে আসবো, কিউব করবো। এখান থেকে শুধু 6 নেব, আর 21টা ক্যারি করে নিয়েছি এখানে, দেখো। দিয়ে এটা যোগ করলাম, এগুলো যোগ করার পরে 237 হলো। এখান থেকে শুধু 7টা নিলাম, আর বাকি 23টা ক্যারি করে নিয়েছি এখানে। দিয়ে এটা যোগ করে 95 হলো, শুধু একটা করে প্লেস নিব, 5 হলো, দিয়ে বাকি প্লেসটা এখানে ক্যারি করলাম, এটা হচ্ছে 17। তাহলে এইভাবে কি করা যাবে? কিউব বের করা যাবে। তাহলে দুটো ডিজিটের এটা হচ্ছে কিউব। যদি 3 ডিজিটের কিউব করা হয়, নেক্সট 7 নম্বর দিয়ে 3 ডিজিটের কিউব, কিউব অফ 7 ডিজিট নাম্বার, সরি কিউব অফ 3 ডিজিট। প্র্যাকটিক্যালি 7 ডিজিট আমাদের দরকার হয় না, 3 ডিজিটের দরকার হলে হতে পারে। তাহলে 3 ডিজিটের কিউব করছি, দেখো, ঠিক আছে। একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন 102, তার কিউব আমি যখন করব তখন 4টে দাগ দিয়ে দিব, 4টে দাগ, 4টে ড্যাশ দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা ড্যাশে কিন্তু 2টো করে ডিজিট থাকবে। যখন কিউব অফ 3 ডিজিট করছি তখন 2টো করে ডিজিট রাখবো এখানে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি পেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে একটা নাম্বার, 02টা একটা নাম্বার, আর 1টা একটা নাম্বার। এর কিউব এখানে লিখবো, এর কিউব যদি এখানে লিখি, তাহলে 2 এর কিউব কত হচ্ছে? 2 এর কিউব হচ্ছে 8। তাহলে 8 লিখলে হবে না, কিন্তু 08 লিখবো এখানে, 08 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করছি? তারপরে এর এর কিউব লিখেছি এখানে, এর কিউবটা এখানে লিখেছি, আর 1 এর কিউবটা এখানে লিখবো। 1 এর কিউবটা হচ্ছে 1, 1 এর কিউব 1। আর তারপরে কি করব? তারপরে এইটা গুণ করব, ঠিক আছে। 1 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3,
এই স্কোয়ার বি ইন্টু এটা করবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 1² ইন্টু 2 মানে 2 6, এখানে 6 লিখলাম, 0 6 হলো, দুটো করে ডিজিট লিখবো। আর এটা এ যদি আর এটা বি বলা হয় তাহলে a² বি ইন্টু 3 পাওয়ারটা গুণ করবো, a² বি তার কিউব, তারপরে b² এ মানে 2² আর কি 1 ইন্টু 3, এইটার স্কোয়ার ইন্টু 1 ইন্টু 3 পাওয়ারটা গুণ করছি, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 4 12, এখানে 12, এটার কিউবটা দেখো খুব সোজা হয়ে গেল, এটা যখন কিউব করবো 1061208 হবে, ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখো, এটা হবে তার কিউব। বোঝা গেল? তাহলে কিউব বের করাটা কিন্তু স্কোয়ারের ক্ষেত্রেও সোজা, আর 3 ডিজিট নাম্বারের স্কোয়ারের কিউব করাও স্কোয়ার করাটাও সোজা, আর 3 ডিজিট নাম্বারের কিউব করাটা কিন্তু খুব সোজা। যদি এইরকম করা হয় যে তোমার 107 তার কিউব করছি আমি, 107 এর কিউব করতে গেলে এটা ভেঙে নিলাম, 4টে দাগ দিলাম, তাহলে এটা 7 7 আর কত 7 কিউব হবে আর কি, তাই তো? তাহলে সবসময় মনে রাখতে হবে এই নাম্বারগুলো, 7 কিউব মানে হচ্ছে তোমার 300 কত 43, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা 1 কিউব হলো, আর 1 ইন্টু 7, 1² ইন্টু 7 ইন্টু 3 এখানে আসবে 21, আর 1 ইন্টু 7² ইন্টু 3, তাহলে 7 7 49, আর 3 তাহলে 27 3 4 12, 146, ঠিক আছে? 147। আচ্ছা, এবার কিউবটা করছি, দেখো আমি কি বললাম, প্রত্যেকটা ড্যাশ উইল কন্টেন 2 ডিজিট নাম্বার, দুটো করে ডিজিট কন্টেন করবে, ঠিক আছে? তাহলে এবার কিউবটা বের করার সময় কি করছি, দুটো দুটো করে ডিজিট নেব, তাহলে 107 যখন কিউব করলাম এখান থেকে এই দুটো ডিজিট নেব, তাহলে 4 3 নিলাম, আর এই 3টাকে ক্যারি করলাম এখানে দিয়ে যোগ করছি, এটা যোগ করলে কত হবে 051, দিয়ে এখান থেকে দুটো ডিজিট নেব, 50 নিলাম, বাকিটাকে ক্যারি করে নিলাম 1, এটাকে ক্যারি করলাম, এখানে ক্যারি করে নিলাম 1, দিয়ে এটা কত হচ্ছে 22 হলো, এটা তাই তো? 22 2 ডিজিট যেহেতু 22ই লিখে দিলাম, আর এটা হচ্ছে 1। তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখো, 107 তার কিউব যদি করা হয় তাহলে এইরকমই আসবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিচ্ছি, যে যদি এরকম হয় তোমার 101 এইটার কিউব করছি, বোঝানোর জন্য লিখছি 1728, তাহলে 2 ডিজিটের কিউব শিখেছি আমরা, সেটা অ্যাপ্লাই করলাম এখানে, দিয়ে এটা বের করলাম। আচ্ছা, এবার কি হচ্ছে তোমার এটাই লিখলাম এখানে 1 এর কিউব, তাহলে দিস ইন্টু দিস 1² তার 12, 3 12 আর 36, ঠিক আছে? 4টে ড্যাশ দিতে হবে, ঠিক আছে? আর 12² 140 ইন্টু 3, তাহলে 12 3 আর 3 4 432, ঠিক আছে? আচ্ছা, এবারে দুটো করে কে নেব ডিজিট নেব, তাহলে 112 এর যখন কিউব করব দুটো ডিজিট, এখান থেকে 28টা নেব, 28 এখানে লিখলাম, 28 লেখার পরে কি করব 17টাকে ক্যারি করব, এখানে এটা যোগ করছি, তাহলে 944 দিয়ে এখান থেকে দুটো ডিজিট নিলাম, এই 4টাকে ক্যারি করলাম এখানে, এটা হচ্ছে 40 হলো, আর কোনো ক্যারি নাই, তাহলে 140498, এটা হচ্ছে এর কিউব। তাহলে 3 ডিজিটের কিউব শিখলাম, 2 ডিজিটের কিউব শিখলাম, আর একটা দরকার হয় আমাদের, যেটা মানে স্কোয়ার রুট আর কিউব রুট, মানে সার্কেলের এরিয়া, স্ফিয়ারের ভলিউম, এখান থেকে যদি আমরা রেডিয়াস ক্যালকুলেট করতে যাই তখন এই স্কোয়ার রুট আর কিউবটা খুব দরকার হয়, ঠিক আছে? আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি স্কোয়ার রুট আর কিউবটা কীভাবে সংক্ষেপে বের করতে হবে। 8 নম্বর দিয়ে স্কোয়ার রুট আপনার নাম্বার, এখানে 2 ডিজিট 3 ডিজিট দরকার নেই, এখানে স্কোয়ার রুট অফ এ নাম্বার লিখলাম এখানে, ঠিক আছে? আচ্ছা, যেমন স্কোয়ার রুট যদি করি, ধরো স্কোয়ার রুট 85
ঠিক আছে। 85 এর স্কোয়ার রুট যখন করব তখন কি আসবে, স্কোয়ার রুট করা শিখেছি এর, কিন্তু সরি স্কোয়ার, এর স্কোয়ার করা শিখেছি। তাহলে 85 হচ্ছে 25 আর 72, এর যদি স্কোয়ার রুট, আমি এবার দেখাচ্ছি এর এক্সাম্পলটা ধরে, মানে অ্যাকচুয়ালি 7225 এর স্কোয়ার রুট করলে কত হবে, 85 হবে। এই টেকনিকটা আমি শিখাচ্ছি তোমাদের, যে স্কোয়ার রুট অফ 7225 এটা যখন করব তখন আমি মনে রাখবো একটা জিনিস, টেবিল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে 1 এর স্কোয়ার যদি করা হয় তাহলে কত হচ্ছে 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 এর স্কোয়ার হচ্ছে 16, আর 5 এর স্কোয়ার হচ্ছে 25, 6 এর স্কোয়ার হচ্ছে 36, 7 এর স্কোয়ার হচ্ছে 49, 8 এর স্কোয়ার হচ্ছে 64, আর 9 এর স্কোয়ার 81, 10 এর স্কোয়ার হচ্ছে তোমার 100। তাহলে এগুলো পারফেক্ট স্কোয়ার বলা হয়, এই 1, 4, 9, 16 এগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার বলা হয়। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই টেবিলটা একটু, আমার স্কোয়ার রুট বের করতে গেলে এই টেবিলটা লাগবে। তাহলে কীরকম নাম্বার হচ্ছে, এখান থেকে আমি বাদ দিচ্ছি। প্রথমে দেখো 1 এর স্কোয়ার আর 9 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার আর 9 এর স্কোয়ার করেছি, লাস্ট ডিজিট 1, লাস্ট ডিজিট কত হয়েছে 1 হয়ে আছে। আর যখন 2 এর স্কোয়ার আর 8 এর স্কোয়ার করেছি, 2 এর স্কোয়ার আর 8 স্কোয়ার করেছি, লাস্ট ডিজিট 4 হয়ে আছে। আর 3 স্কোয়ার আর 7 এর স্কোয়ার যখন করেছি, লাস্ট ডিজিটটা কত হয়ে আছে, লাস্ট ডিজিটটা হয়ে আছে 9। আর 4 আর 6 স্কোয়ার করেছি, লাস্ট ডিজিটটা সেম। মানে এদের এই ড্যাশগুলো দেখাচ্ছি, এদের স্কোয়ার করার পর যে লাস্ট ডিজিট এসছে, লাস্ট ডিজিটটা সেম। আর 5 এর স্কোয়ার করেছি, তখন লাস্ট ডিজিট 5 আছে। তাহলে কোনো নাম্বার, দেখো 4 আছে, 4-এর যদি কোনো নাম্বারের শেষে 4 থাকে, তাহলে স্কোয়ার রুট করার সময় সেটা 2 হতে পারে, অথবা কত হতে পারে, 4, 2 হতে পারে, অথবা 8 হতে পারে। যদি কোনো নাম্বারের শেষে 6 থাকে, তাহলে স্কোয়ার রুট করার পরে শেষ ডিজিটটা কত হতে পারে, যখন 6 থাকবে স্কোয়ার ডিজিটটা তাহলে 4 হতে পারে, অথবা 6 হতে পারে। তাহলে এই টেবিলটা লক্ষ্য করে দেখো, এখানে তোমার স্কোয়ার রুটটা যখন বের করব তখন এখানে এটাকে এইভাবে লিখছি, ঠিক আছে, দুটো ড্যাশ দিচ্ছি। তাহলে লাস্টে কত আছে, লাস্টে তোমার আছে 25 আছে, 5 আছে লাস্টে, তো স্কোয়ার রুট যখন করব তখন স্কোয়ার রুট করলে 5 এর লাস্টে 5ই থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 5, 2 ডিজিট নাম্বার আসবে, ঠিক আছে। আমি এটাকে এভাবে কমা দিয়ে লিখে নিচ্ছি, এটাকে দুটো আলাদা করলাম আর কি, এই দুটো আলাদা করলাম, লাস্ট দুটো ডিজিটকে নিচে দাগ দিলাম, আর এই দুটো ডিজিটটা লিখলাম। আচ্ছা, তারপরে এটা এখানে দেখো 72 আছে, তাই তো। 72 যদি হয়, তাহলে 72 এর যদি স্কোয়ার রুট করি, ঠিক আছে, 72 এর নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার দেখবো। নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে এখানে দেখো 72টা লেস দ্যান 8 স্কোয়ার, লেস দ্যান 9 স্কোয়ার, এটা লেখা যাবে তো নাকি? তাহলে এর কত হচ্ছে 72, এটা 64, আর এটা হচ্ছে 81। তাহলে এই যে লোয়ার রেঞ্জ আছে নিচের দিক থেকে, এর কাছের পারফেক্ট স্কোয়ারটা নেব 8, তাহলে এটা হচ্ছে 8। এর কম লিস্ট পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, এর নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার, এর থেকে কম, আর এর নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার এটা থেকে কম, কিন্তু 7 স্কোয়ার এর থেকে কম, 6 স্কোয়ার এর থেকে কম 72 থেকে, কিন্তু 72 থেকে কম নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ারটা নেব। 72 এর সব থেকে কাছে যেটা আছে, এগুলো দূরে আছে, সব থেকে কাছে হচ্ছে দিস। মানে এক কথায় বলতে গেলে 72কে দুটো পারফেক্ট স্কোয়ারের মাঝে রাখবো। 72কে দুটো পারফেক্ট স্কোয়ারের মাঝে রাখলাম, দিয়ে এই বাম দিকে লোয়ার রেঞ্জটাকে নিলাম আমি, ঠিক আছে। তাহলে এটা 8 লিখলাম এখানে। আচ্ছা, যদি এরকম হয় যে স্কোয়ার রুট অফ একটু আগে আমি শিখেছি, এরকম যদি হয় 102 এর স্কোয়ার যদি করি, স্কোয়ার বের করার নিয়মটা কি বললাম, এখানে তোমার কি রাখতে হবে,
তিনটে ডিজিট দিচ্ছি, তাহলে এটা 1, এটা 02 হচ্ছে কত 4, আর এটা হচ্ছে তোমার দিস ইন্টু দিস 2, 404। তাহলে 102 এর স্কোয়ার করলে 102 এর যদি স্কোয়ার করা হয় তাহলে 100 এরকম হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার আমি তাহলে এই স্কোয়ার রুটটা দেখাবো, এই টেকনিকটা অ্যাপ্লাই করে যে এর স্কোয়ার রুটটা কত হবে, 102 হবে স্কোয়ার রুট অফ 10402, ঠিক আছে, এটা ইকুয়াল টু, আচ্ছা এই দুটোকে আমি নিব আর বাকিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। লাস্ট দুটোতে কি আছে 4 আছে, লাস্টে যদি 4 থাকে তাহলে স্কোয়ার রুট করলে কি হতে পারে, লাস্টে 4 যদি থাকে স্কোয়ার রুট করলে হতে পারে 2 হতে পারে, তাই তো, কারণ 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর একটা হতে পারে 8 হতে পারে। 8 এর স্কোয়ার কত, 8 এর স্কোয়ার হচ্ছে 64। তাহলে এর শেষে দেখো আছে, তাহলে এই লাস্ট ডিজিটটা, এখানে লাস্ট ডিজিটটা কি হতে পারে, লাস্ট ডিজিটটা হতে পারে 2 অর 8 হতে পারে। আর এটা বাদ দেওয়ার পরে 100টা দুটো পারফেক্ট স্কোয়ার, 104 এটা দুটো পারফেক্ট স্কোয়ারের মধ্যে লিখছি, তাহলে হচ্ছে 110 স্কোয়ার আর 11 স্কোয়ারের মধ্যে আছে। এটা দেখো, এটা দরকার নেই, জাস্ট এর নিয়ারেস্ট ছোট, এর থেকে ছোট এর নিয়ারেস্ট পারফেক্টটা, তাহলে 100, তাহলে এখানে হচ্ছে 10, এখানে 10 লিখবো, এই যে 10 আছে 10টা এখানে লিখলাম। তাহলে 102 হতে পারে, এর স্কোয়ার রুট 102 হতে পারে, অথবা কি হতে পারে 108 হতে পারে। এবার আমি চুজ করবো যে লাস্ট ডিজিটটা 1 হবে না, 2 হবে না 8 হবে, এই জিনিসটা আমি শিখবো এবার। আচ্ছা এখানে এই দুটো ডিজিট যেটা আছে, ঠিক আছে, এটা কত হচ্ছে, এটা গুণ করছি, এটা গুণ করছি, 10 ইন্টু কত হচ্ছে তোমার 40, এই দুটো ডিজিট গুণ করব, 10 আর 4 এটা গুণ করব, গুণ করার পরে কত হচ্ছে, গুণ করার পরে তোমার হচ্ছে কত 40, এটা ছোট তাই তো, তাহলে এই 2টা নেব, এটা লাস্ট ডিজিটটা কত হলো 102। আচ্ছা আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, যে যদি এরকম হয়, সাপোজ আমি যদি এইটার স্কোয়ার করি, 82 স্কোয়ার যদি করি, তাহলে 82 এর স্কোয়ার করলে কত হবে, 82 স্কোয়ার করলাম তাহলে কত হচ্ছে 64, আর এটা হচ্ছে তোমার 404, আর এটা ইন্টু এটা তাহলে 32, তাহলে হচ্ছে 32 2 3, তাহলে 4276 এর আমি স্কোয়ার রুট বের করবো, ঠিক আছে, 426724 এর স্কোয়ার রুট বের করছি। আচ্ছা শেষ তাহলে দুটো ডিজিট আসবে, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি, এই লাস্ট দুটো বাদ দিচ্ছি, লাস্ট দুটো বাদ দিলে কি হবে তোমার, লাস্টে 4 আছে, দেখো লাস্টে 4 আছে, মানে এই স্কোয়ার রুটের লাস্ট ডিজিট 2 হতে পারে অথবা 8 হতে পারে, যে টেবিলটা দেখালাম 2 অথবা 8 হতে পারে, তাহলে এখানে 2 অর 8, ঠিক আছে। আচ্ছা এইটা 67 থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কি আছে, 67 হচ্ছে 68 স্কোয়ার, 8 স্কোয়ার লেস দ্যান 72, 67 লেস দ্যান 9 স্কোয়ার, ঠিক আছে, তার মানে এই 8, ঠিক আছে, তাহলে এখানে 8 হবে, 8 স্কোয়ার যেহেতু এখানে 8 দিলাম। কি দাঁড়ালো তাহলে, এখানে লাস্ট ডিজিটটা আমি চয়েস করব, লাস্ট ডিজিটটা কত হচ্ছে, লাস্ট ডিজিটটা যখন চয়েস করব তখন হচ্ছে যে এই ভ্যালুটা দেখো, এখানে লাস্ট ডিজিট যখন চয়েস করব তখন 2 হবে না 8 হবে, এটা টেকনিক, এটা বের করার দুটো টেকনিক আছে, আমি একটা টেকনিক বুঝিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা এখানে তাহলে এই যে ডিজিট দুটো আছে, এই দুটো ডিজিট আমি গুণ করব, দুটো ডিজিট গুণ করলে কত হচ্ছে তোমার, দুটো ডিজিট গুণ করলে হচ্ছে তোমার 42, এই দুটো ডিজিট গুণ করলে 42, তাহলে 42 লেস দেন কিন্তু 67, 42 লেস দেন 67, তাহলে বড়টা আছে, তাহলে এখান থেকে বড় কি হচ্ছে তোমার, কোনটা ছোট হলো, হ্যাঁ এই 42টা ছোট হলো তাই তো, তাহলে এখান থেকে ছোটটা আসবে, এখানে জাস্ট কি হবে 2 হবে। আশা করি বুঝতে পেরেছো, এটা গুণ করলাম, গুণ করার পরে গুণফলটা ছোট হলো না বড় হলো, এই যে গুণ করলাম 6, এই দুটো ডিজিট যেটা আছে গুণ করার পরে এটা গুণ করলাম, তাহলে 6 আর 7 গুণ করে 42 হলো, 42 67 থেকে বড় না ছোট এটা দেখবো, 67 থেকে 42 বড় না ছোট, যদি ছোট হয় তাহলে এখানে যেটা লিখেছিলাম কমা দিয়ে, এখানে যেটা লিখেছিলাম কমা দিয়ে, যদি এটা গুণফলটা ছোট হয় তাহলে ছোটটা নেব, আর গুণফলটা যদি বড় হয় তাহলে বড়টা নেব। গুণফলটা এখানে এই দুটো ডিজিটের গুণফলটা ছোট আছে, তাহলে 2 আর 8 এর মধ্যে ছোটটাকে নিব,
ছোটটা নিলে কত হচ্ছে 82। আশা করি বুঝতে পেরেছো এটা, ঠিক আছে। তাহলে এই 2 আর 8 আর একটাও টেকনিক আছে, আমি পরে এগুলো ডিসকাস করবো। এই টেকনিক, একটা টেকনিকই মনে রাখো, এই দুটো ডিজিট গুণ করলাম। এখানে যেমন কি হয়েছে 104 ছিল, এই আগের প্রবলেমটা দেখো 104, এটা আর এটা দুটো আলাদা করলাম, মানে এটা একটা প্লেস ডিজিট নেবো, বাকিটাকে আরেকটা ডিজিট, তাহলে 40 হলো, তাই তো। তাহলে 44 10 যার 40, 40 কিন্তু 104 থেকে ছোট, 40 মানে 10 ইন্টু 4, এটা ইকুয়াল টু 40, এটা লেস দ্যান 104, লেস দ্যান 104 হওয়ার জন্য এখানে কি নিয়েছি, ছোটটা নিয়েছি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করব, স্কয়ার রুট গুলো বের করব। তাহলে এখানে একটু পসিবিলিটি থেকে গেল কি, যে লাস্ট ডিজিটটা যদি 5 হয় তাহলে আমি কিছু অসুবিধা নেই, লাস্ট ডিজিটটা 5 হলে 5 হবে, কোনো দ্বিধা নেই। লাস্ট ডিজিট যদি 2 বা 4 বা 3 বা এরকম যদি কিছু হয়, তখন কি হবে, আমার দুটো করে পসিবিলিটি আসবে, দুটোর মধ্যে কোনটা নিতে হবে এখানে আমি ডিসকাস করলাম কিন্তু, ঠিক আছে। আমি আরেকবার রিপিট করাচ্ছি, যে এইটা যখন গুণ করলাম, এখানে দুটো ডিজিট আছে, এই দুটো ডিজিট গুণ করলাম 7, এটা 42, 42 এটা ইকুয়াল টু 42, 42টা এই যে নাম্বারটা, বাকি নাম্বারটা আছে, এটা লেস দ্যান 67, তাহলে ছোটটা নেব। দুই পসিবিলিটি ছিল 2 আর 8, তাহলে এর মধ্যে ছোটটাকে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল স্কয়ার রুট বের করা। আচ্ছা, নেক্সট আমরা কিউবড রুট বের করব। নেক্সট হচ্ছে কিউবড রুট অফ এ নাম্বার, কিউবড রুট দেখবো যে 1 এর কিউব এটা সমান 1, 2 এর কিউব সমান, এই টেবিলটা একটু কাজে লাগবে, 2 এর কিউব 8, 3 এর কিউব হচ্ছে 27, 4 এর কিউব হচ্ছে 64, 5 এর কিউব হচ্ছে 125, 6 এর কিউব হচ্ছে 216, 7 এর কিউব হচ্ছে 343, 8 এর কিউব হচ্ছে 512, 9 এর কিউব হচ্ছে 729, আর 10 এর কিউব হচ্ছে 1000 0, ঠিক আছে। এই টেবিলটা কাজে লাগবে যখন কিউব রুট বের করবো। কিউব রুট বের করা কিন্তু আরো সোজা, ঠিক আছে। কিউব রুট বের করার জন্য আমার কি হবে, তোমার এই প্রথম 3টে নিব, স্কয়ার রুটে প্রথম 2টো নিয়েছিলাম, এখানে প্রথম 3টে, এই 3টে নিব, ঠিক আছে। এর শেষে কি আছে, এখানে কমা দিয়ে শেষে কি আছে দেখো তো, 1 আছে এখানে। কিন্তু কিউবের একটা মজার ব্যাপার দেখো, কিউব যখন করলাম তখন শেষে 1, শুধু 1 এর কিউব করেছে এখানে ডিস্ট্রিক্ট। স্কয়ার রুট যখন করেছিলাম, স্কয়ার রুটে কি হয়েছিল, পসিবিলিটি শেষে যদি এরকম থাকে, শেষে যদি 1, 8, 7, 4 এরকম, শেষে যদি 5 থাকে তাহলে তার কিউব রুট হবে 5, শেষে যদি 6 থাকে কিউব রুট 6, শেষে যদি 3 থাকে কিউব রুট এভাবে, শেষে যদি 9 থাকে কিউব রুট 9, দেখো শেষে 9, এখানে শুধু শেষে 9 এইটাতেই আছে, অন্য কোথাও কিন্তু শেষে 9 নেই। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এর কিউব রুটটা বের করতে দেখতে পারবো আর কি। শেষে কি আছে, এখানে 3টে যেটা করলাম, শেষে কি আছে, শেষে 1 আছে, তাই তো। তাহলে শেষে যদি 1 থাকে তাহলে কি আসবে, শেষে 1 মানে কিউব রুট যখন করবো তখন 1 আসবে। আর এর স্কয়ার রুটের মতো এর স্কয়ার রুটটা যেটা হয়েছে আমার 9 থেকে ছোট পারফেক্ট কিউব কি আছে দেখবো। 9 থেকে ছোট পারফেক্ট কিউব কিন্তু 2 কিউব, মানে 9টা 2 কিউব আর 3 কিউবের মধ্যে আছে, তাহলে বাম দিকে যেটা আছে সেটা নিব 2, তাহলে এখানে হচ্ছে 21। কিউব রুট বের করা আরো সোজা, এখানে কিন্তু পসিবিলিটি নেই। আগে যেমন শেষে যদি 4 আসতো তাহলে 2 না 6, 2 না 8 হবে, এগুলো আমাদের সন্দেহ ছিল। এখানে কিন্তু শেষের ডিজিটগুলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 6 নেই এখানে, 7 আর কি আছে, 7 আর 8, ঠিক আছে, এই 6 এখানে আছে। তাহলে 1 থেকে 9 আর 0, তাহলে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো দেখো যদি শেষে থাকে, শেষে 0 যদি থাকে তাহলে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো যে কিউব রুট করলে 10 হবে। আর শেষে যদি 7 থাকে তাহলে এক্স্যাক্টলি হবে কিউব রুট 3। এখানে কিন্তু পসিবিলিটি আর থাকলো না, যে স্কয়ার রুট যখন করলাম তখন 2 ধরনের ছিল, এখানে এক্স্যাক্টলি একটাই আসবে। আচ্ছা, তারপরে যদি এইরকম করি যে, আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি, টাইম নষ্ট হবে বলে, যে যদি এইরকম থাকে, যে এর কিউব রুট যদি বের করি আমি, সাপোজ কিউব রুট অফ
12167, keep the root of 42875, keep the root of 1859193, keep the root of 314432, ঠিক আছে। তারপরে যে কিপ দ্য রুট অফ 38907, এদের যদি কিপ দ্য রুট বের করতে হয় তাহলে কীরকম হবে? আচ্ছা, এটা হলো কি বললাম, তিনটে নেব, শেষে 7 আছে, 7 থাকলে কি হবে বললাম, শেষে যদি 7 থাকে তাহলে তার কিউব রুটে কি আসবে, ওই টেবিলটা যেটা বললাম 1 কিউব 2 কিউব, আমি আবার লিখে দেখাচ্ছি। 1 কিউব সমান 1, 2 কিউব সমান 8, 3 কিউব সমান হচ্ছে 27, 4 কিউব সমান হচ্ছে 64, 5 কিউব সমান হচ্ছে 125, 6 কিউব সমান হচ্ছে 216, 7 কিউব সমান হচ্ছে কত হবে তোমার 343, 8 কিউব সমান হচ্ছে 512, আর 6 কিউব সমান হচ্ছে 9 কিউব, সরি 9 কিউব সমান হচ্ছে 729, আর 10 কিউব সমান হচ্ছে 1000। শেষে কি আছে, শেষ ডিজিটটা দেখবো। এই যে তিনটে, আমি তিনটে আলাদা করে নিলাম, যে শেষ কিউব যখন করবো তখন তিনটে নেবো, তিনটেকে আলাদা করে নিলাম। শেষে কত আছে, শেষে 7 আছে, তাহলে 7 থাকলে কিউব রুট 1 হবে, অন্য কোথাও কিন্তু শেষে 7 নেই, 7 লে কিউব রুট 1 হবে, তাহলে এইটার জন্য আমি 1 লিখলাম। আর এর কোনো কাজ নেই কিন্তু, এটা বাদে আর কোনো দরকার নেই, শুধু লাস্ট ডিজিটটা দেখলাম। এবার 12 এর থেকে ছোট, 12 এর নিয়ারেস্ট পারফেক্ট স্কয়ার কি আছে দেখ, পারফেক্ট কিউব। তাহলে 12টা লক্ষ্য করে দেখো, 12 লেস দ্যান 2 কিউব আর 3 কিউব, এর মধ্যেই তো আছে 12, তাহলে এই লোয়ার রেঞ্জটা নেব, 2 নেব। তাহলে এটা হচ্ছে, সরি ভুল করলাম নাকি, 12 কত হচ্ছে, 12 কিউব করলাম না, কিউব হচ্ছে 1 2, তার মানে হচ্ছে তিনটে বাদ দিয়ে দিচ্ছি, তিনটে বাদ দেওয়ার পরে 12, ও ওটা ভুল লেগেছে আমি এখানে। এই যে লাস্টে 7 আছে, লাস্টে 7 থাকলে কি বললাম, লাস্টে 7 আছে মানে 3, এটা ভুল লেগেছে, এটা লাস্টে 7 থাকলে 3, আর এখানে 12 এটা 2 নিলাম, তাহলে 23 হবে এখানে, ঠিক আছে। আচ্ছা ফটাফট করে নিচ্ছি, দেখো এখানে 5 আছে, লাস্টে 5 থাকলে 5 কিউব করবে তখন 5 হবে, তাহলে 5 লিখলাম। আর 42 এর থেকে ছোট নিয়ারেস্ট পারফেক্ট স্কয়ার 27, 42টা লক্ষ্য করে দেখো, 42 তো 3 কিউব আর 4 কিউবের মধ্যে আছে, তাহলে 3 নিব, এটা 35 হলো। আচ্ছা এইটার কিউব যখন করবো, লাস্টে 3 আছে, লাস্টে 3 থাকলে 7 হবে স্কয়ার রুট, দেখো লাস্টে 3 থাকলে 7 হবে স্কয়ার কিউব রুট আর কি, তাহলে এখানে 7 লিখলাম। আর 185 কার মধ্যে আছে দেখো তো, 185 এই দুটোর মধ্যে, মানে 5 আর 6 এর মধ্যে, ছোটটাকে নিব, 5টা নিলাম, তাহলে এটা হচ্ছে 57। আচ্ছা এইটার স্কয়ার রুট বের করবো, লাস্টে 2 আছে, লাস্টে 2 থাকলে কি হবে, 8 হবে, দেখো লাস্টে 2 যদি থাকে তাহলে কিউব রুট করলে 8 হবে, তাহলে এখানে 8 লিখলাম। আর 314 কার মধ্যে আছে, 314টা দেখো, 314 এর মধ্যে আছে, 6 কিউব আর 7 কিউবের মধ্যে আছে, তাহলে 200 ছোটটা নেব, 6 কিউব, মানে 6 নিলাম এখানে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে থাক, পরের দিন আমরা সেই ডব্লিউবিসিএস সিলেবাসগুলো নিয়ে একটু আলোচনা করবো, কিছু টিপিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করবো, কিভাবে প্রবলেমগুলোকে সলভ করা যায়, সময় কম লাগে, এই জিনিসগুলো ডিসকাস করবো, ঠিক আছে।